হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি আজির। তো আজকের ভিডিওতে আমি মেইন আমার ফোকাস সিআরটি নিয়ে যত প্রবলেম, ঠিক আছে, টাইম ফ্রেম বলো, সিআরটি কোন টাইম ফ্রেমে ভালো ওয়ার্ক করে, কেন ওয়ার্ক করে, এভরিথিং, ঠিক আছে, সিআরটি নিয়ে, সিআরটি মডেল 1 নিয়ে যত প্রবলেম আছে আমি এই ভিডিওতে সলভ করবো। তো এই ভিডিও দেখার পরে আই থিঙ্ক তোমার সিআরটি বেসিক যে ট্রিকেনাল সিআরটি আছে এটার কোনো ভিডিও তোমার দরকার পড়বো না দেখার, ঠিক আছে। এই ভিডিওতে লাস্ট তোমার ভিডিও সিআরটি দেখার। ওকে, নাও। তো আমি গত ভিডিওতে আমি আইসিটি টপ ডাউন অ্যানালাইসিস শিখেছি আমি। তো কিভাবে গোল্ড আর ইউএস ডলারের যে রিলেশনটা কিভাবে ওয়ার্ক করে ওটা, তো ওটার একটা বেসিক ক্লাস ছিল। তো আমি অ্যাডভান্স আরও আস্তে আস্তে নিয়ে আসবো আমি, কারণ তোমার অডিয়েন্স এখন এতটা স্ট্রং না যে অতটা অ্যাডভান্স তোমরা বুঝবা। তো যেই হোক, তো আজকে ক্লাস সিআরটি মডেল 1। তো মডেল 1-এ কি আছে আমার ক্লাসিক ট্রিগেনাল সিআরটি, ঠিক আছে। তো একটা কথা বলে রাখি আমি যে সিআরটি কোনো টপিক না এটা, সিআরটি কোনো টপিক না এটা। যদি তুমি আইসিটি ডিপলি বোঝো, অ্যাডভান্সলি তুমি যদি যাও, ঠিক আছে, তাহলে সিআরটি তোমার কাছে কোনো টপিক মনে হবে না। কারণ সিআরটি প্রত্যেকটা কনসেপ্ট আইসিটির কপি করা, জাস্ট নেম ফেম, ঠিক আছে। এই জন্য সিআরটি এতটা পপুলার। ওকে, তো আরেকটা বিষয়, তুমি সিআরটি শিখো, আইসিটি শিখো, এমএমটি শিখো, অর্ডার ফ্লো শিখো, বাটারফ্লাই ইফেক্ট শিখো, ঠিক আছে, ভেনম শিখো, যত ইন্টার ইউনিভার্স, যত ট্রেডিং কনসেপ্ট এক্সিস্ট করে, যা ইচ্ছা ওঠে শিখো, বাট তোমার মাস্ট বি লাগবে ফ্যাক্টল, কি লেভেল, এই দুটো ছাড়া, এই দুটা ছাড়া তুমি ট্রেডিংয়ে কোনো কিছু করতে পারবে না কিন্তু, বুঝতে পারছো? And আরেকটা বিষয় আমি ক্লিয়ারলি বলে রাখি যে আইজিআর মানে একদম প্রপার অ্যানালাইসিস, ঠিক আছে। আমি কোনো একটা বিষয় নিয়ে বলা শুরু করলে তো ওটার এ টু জেড, মাইনার থেকে মাইনার বিষয়গুলো আমি এক্সপ্লেন করি আমি, কারণ আমার ভিতরে নলেজটা আছে, ঠিক আছে। আমি কোনো টিকটকার না, আমি কোনো ইউটিউবার না, আমি কন্টেন্ট ক্রিয়েটর না, আমি একজন ট্রেডার। তো আমার ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই যে যারা মার্কেটে নতুন সার্ভাইভ করতেছে, একবার এর কাছে একবার ওর কাছে, তো ওদের কাছে আমার পৌঁছানোর উদ্দেশ্য, ঠিক আছে, তারা যেন অ্যাকচুয়াল নলেজ গেদার করতে পারে। আর আমি যেখানে লং টাইমটা দিয়েছি, ঠিক আছে, যেখানে আমার বছরের পর বছর টাইম নষ্ট করছে আমি, তো যারা বিগিনার তাদের যেন ওই টাইম নষ্ট না হয়, ঠিক আছে। আমার বরাবরের মতো উদ্দেশ্য একটা যে আমাকে জাস্ট ভিডিও বানানোর উদ্দেশ্য একটা যে আমি যেন একটু অ্যাক্টিভ থাকতে পারি তোমাদের সাথে, অ্যান্ড আমার যে নলেজ আমি ওগুলো শেয়ার করতে পারি তোমাদের মাঝে, ঠিক আছে। আমার কোনো বেনিফিট নেই, বুঝছো? আমি এগেইন বলি যে আইজিআর মানে একদম প্রপার, যদি কোনো টপিক নিয়ে আমি কথা বলা শুরু করি ওটার মাইনার থেকে মাইনার বিষয় আমি এক্সপ্লেন করার ক্ষমতা রাখি, বিকজ আই এম এ ট্রেডার, ঠিক আছে। আমি কোনো ইনফ্লুয়েন্সার না কিন্তু। তো আমি প্রত্যেকটা ভিডিওর শুরুতে আমি 5 মিনিট 7 মিনিট কেন এক্সট্রা কথা বললাম, আমি এক্সট্রা কথা বলার প্রয়োজন আছে, ঠিক আছে। যখন আইসিটি লেকচার দেখছি আমি, তো 1 ঘন্টার লেকচার হলে আধা ঘন্টার উপর তার লেকচার থাকে, খালি 10-20 মিনিট ক্লাস নাই। তখন বুঝতাম না যে এগুলো আদৌ প্রয়োজন কিনা, বাট ওটা ক্রস করার পর একটা সময় গিয়ে বুঝছি যা ওইটা কনসেপ্টের চেয়ে ওটার বেশি প্রয়োজন, ওটা মাইন্ডসেট বিল্ড করার জন্য। ট্রেডিংই মাইন্ডসেট দেবেন, যেই কনসেপ্টটা শিখো, মাইন্ডসেট রূপে বিল্ড করতে না পারি তোমার আমি, তো তুমি ট্রেডিংয়ে মারা খাওয়া স্বাভাবিক এটা। আর আমি, আমার উদ্দেশ্য যে আমি এমন একটা আর্মি ক্রিয়েট করতে চাই যেখানে সবার নলেজ থাকবে আমার মতো, আমার চেয়েও হাই, ঠিক আছে, আমার চেয়েও হাই থাকবে নলেজ। আমি পুরো ট্রেডিং কমিউনিটিতে একটা রেগুলেশন আনতে চাই, যেটা আমি আমার যে বর্তমান সিচুয়েশন দেখতেছি কমিউনিটিতে, সবাই কোর্স নিয়ে ব্যস্ত আছে, ঠিক আছে। আমি সিআরটি নিয়ে কোনো ভিডিও বানাতাম না, কারণ আমি ক্যাজুয়ালি সিআরটি ইউজ করি না আমি, বাট আমি সিআরটি নিয়ে ভিডিও বানাচ্ছি কেন, কারণ টিকটকাররা এখন সিআরটি শিখাচ্ছে, ঠিক আছে। টিকটকাররা সিআরটি শিখাচ্ছে, আমার সব থেকে ভয় আমার এখানে যে টিকটকাররা সিআরটি শিখাচ্ছে, যাদের মাথায় গভর্ন ভরা তারা সিআরটি শিখাচ্ছে, ঠিক আছে। দেখো সিআরটি টপিক খুবই ছোট টপিক,
আমি এগ্রি করি সিআরটি টপিক খুব ছোট টপিক, বাট এটার সঙ্গে আমি তোমাকে সিআরটি এটা ক্লাসিক থেকে সিআরটি শিখালাম যে হ্যাঁ সিআরটি এভাবে ওয়ার্ক করে, বাট অ্যাকচুয়াল মিনিং যদি না শিখে লাভ কি শিখে আমার? তোমাকে আমি শেখানোর লাভ কি? তোমাকে সিআরটি শিখালাম বাট ওটা অ্যাকচুয়াল মিনিংটা শিখালাম না, আমি লাভ নাই তো। আজকে ওয়ার্ড করবে কালকে ওয়ার্ড করবো না ওটা, বাট যখনই অ্যাকচুয়াল মিনিং জানবা তখন সিআরটি কেন তোমার কাছে পৃথিবীর সব কনসেপ্ট ওয়ার্ড করবে। এই যে আমি সিআরটি শিখি নাই কিন্তু, আমি সিআরটি ইউজ করি না কিন্তু, আর তবুও আমি সিআরটি ইউজ করি। কেমনে? ওগুলো ইন ফিউচার যখন আমি নেক্সট লেকচারগুলো নিয়ে আসবো ওগুলোতে আমার ট্রেডিং স্কিলগুলো বুঝতে পারবো যে আমি সিআরটি ইউজ করি না। ঠিক আছে? আমি প্রত্যেকটা টপিক নিয়ে কথা বলার ক্ষমতা রাখি, বিকজ আমি ট্রেডিংয়ে এই পরিমাণ নলেজ গেইন করছি, ঠিক আছে, বলার বাহিরে। আল্লাহ মাফ করুক, এগুলো অহংকার হয়ে যাচ্ছে এগুলো, বাট তোমার একটা থার্ড আই আছে, বুঝতে পারছো? তোমার যখন মনের চোখ বা তোমার কপালের চোখ যখন অ্যাপিয়ার হবে তখন তুমি নিজস্ব কনসেপ্ট ক্রিয়েট করতে পারবে মার্কেটে। তুমি মার্কেটে একটা ভিডিও দেখতেছো, তো ওই ভিডিওতে তুমি ফিল্টার করে করে যত রকম ভিডিওতে প্রবলেম আছে তুমি ওটা সলভ করতে পারবা, এই ক্ষমতা তুমি যখন রাখো তুমি। বাট এটার আগে একটা টপিক তোমাকে অ্যাডভান্সলি, ঠিক আছে, জানতে হবে ডিপলি যে মার্কেটে কোনটা ওয়ার্ক করে আসলে। তো আমার চোখে দেখা মার্কেটে একটা জিনিস ওয়ার্ক করে, আইসিটি, ঠিক আছে। হ্যাঁ অন্য টপিক ওয়ার্ক করে, বাট সিচুয়েশন অনুযায়ী। নাও ক্লাসিক থ্রি ক্যান্ডেল সিআরটি, তো ক্লাসিক থ্রি ক্যান্ডেল সিআরটিতে তো এখানে নাম শুনে বুঝতে পারতো যে এখানে তিনটে ক্যান্ডেল মিলে আমার সিআরটি মডেল ক্রিয়েট হবে, ঠিক আছে। তো সিআরটি মডেল কি? সিআরটি হচ্ছে তোমার ক্যান্ডেল লেন্স থিওরি, ঠিক আছে। একটা ক্যান্ডেল যে রেঞ্জগুলো আছে তো ওই রেঞ্জের উপর ডিপেন্ড করে যে রোমিও একটা থিওরি বানাইছে যে এই কারণে মার্কেট ওখান থেকে বাউন্স ব্যাক করে। ওকে নাও, তো থ্রি ক্যান্ডেল থিওরিতে ফার্স্ট অফ অল আসে আমার এটা যে মার্কেট ফার্স্ট অফ অল এই যে একটা ক্যান্ডেল আছে, ঠিক আছে, এটা তোমার আরেকটা বিষয় সিআরটি তুমি কোন টাইম ফ্রেমে নিবে, কোন টাইম ফ্রেমে ওয়ার্ক করবে সিআরটি সব থেকে বেটার। তো ওখানে আমি সব কিছু বলবো, ঠিক আছে। নাও সে ধরুন এটাকে ডেলি ক্যান্ডেল বা 1 আওয়ার্সের ধরনের সমস্যা নেই। তো ক্যান্ডেল কি করছে যে ফার্স্ট অফ অল এই একটা ক্যান্ডেল, প্রত্যেকটা ক্যান্ডেলের উপরে এবং নিচে কি থাকে? লিকুইডিটি, ঠিক আছে। তো লিকুইডিটি সুইপ হয়ে যাওয়ার পর দেখো এখানে ফার্স্ট ক্যান্ডেলের কি আছে? ফার্স্ট ক্যান্ডেলটা হচ্ছে আমাদের সিআরটি ক্যান্ডেল। তো সিআরটি ক্যান্ডেল মার্কেটে ক্রিয়েট করার পর সেকেন্ড ক্যান্ডেল সিআরটি লো সুইপ করছে, ঠিক আছে। সেকেন্ড ক্যান্ডেল সিআরটি লো সুইপ করছে, লো সুইপ করার পর এই যে ক্যান্ডেলের ভিতরে ক্লোজিং করছে কিন্তু, ঠিক আছে। সিআরটি লো সুইপ করার পর কিন্তু এই ক্যান্ডেলের ভিতরে কিন্তু ক্লোজিং করছে। ইটস মিন এই ক্যান্ডেলের যত তোমার ছিল লিকুইডিটি ওগুলো সুইপ করা শেষ, ঠিক আছে। এই ক্যান্ডেলে কোনো রকম লিকুইডিটি আর এক্সিস্ট করে না। থার্ড ক্যান্ডেল যখন ওপেন হবে তো এই ক্যান্ডেল লাস্ট কি লেভেল ট্যাপ করে এখান থেকে বাউন্স ব্যাক করবে, টার্গেট সিআরটি হাই, ঠিক আছে, টার্গেট সিআরটি হাই। কারণ তখন তোমার লিকুইডিটি শিফট হবে আপসাইডে কিন্তু, কারণ অলরেডি ডাউন সাইডে লিকুইডিটি তোমার ক্লিন করা শেষ। টার্গেট থাকবে কোথায় এখন? আপসাইড। নাও আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে রাখি, তো এই যখনই মার্কেটে এইরকম মডেল ক্রিয়েট করবে ওটা তোমার হতে পারে এক ক্যান্ডেলে তোমার টার্গেট ফিল করে দিছে। তো কোন সিচুয়েশনে সিঙ্গেল ক্যান্ডেল তোমার টার্গেট দিবে অ্যান্ড কোন সিচুয়েশনে তোমার মাল্টিপল ক্যান্ডেল তোমার টার্গেট দিবে, এই বিষয়টা আমি এক্সপ্লেন করতেছি এখন। এগুলো কেউ বলো না, বুঝতে পারছো? জানলো তো বলবে। নাও ওকে নাও, তো সিচুয়েশন এমন যে সিআরটি যে টার্গেটটা, ঠিক আছে, সিআরটি এই যে টার্গেট, তো সিআরটি টার্গেট তোমার কয় ক্যান্ডেল দিবে, ঠিক আছে, বা কতটুকু স্ট্রাকচারে তোমার সিআরটি ক্যান্ডেল তোমার যে টিপি হিট করবে, ঠিক আছে। এটার সিম্পল লজিক হচ্ছে তোমার যে রাইট সাইডে সরি লেফট সাইডে তোমার কি আছে? হাই রেজিস্ট্যান্ট লিকুইডিটি অ্যান্ড লো রেজিস্ট্যান্ট লিকুইডিটি। তো এটা আইসারি কনসেপ্ট, এটা তো হাই রেজিস্ট্যান্ট লিকুইডিটি আর লো রেজিস্ট্যান্ট লিকুইডিটি, এটা আইসারি কনসেপ্ট এটা। তো হাই রেজিস্ট্যান্ট
লিকুইডিটি যদি থাকে তোমার লেফট সাইডে, তাহলে তোমার সিএটি যে টার্গেটটা আছে, এটা তোমার টার্গেট ডান করতে অলমোস্ট এখানে কয়েকদিন লাগতে পারে, অ্যারাউন্ড 2 থেকে 3 দিন বা তারও বেশি। বাট নিউজ থাকলে ওই দিনই টার্গেট তোমাকে দিয়ে দিবে। বাট যদি লো রেসিস্ট্যান্স থাকে লিকুইডিটি, তাহলে অলমোস্ট এক ক্যান্ডেলে হিট করার চান্স সব থেকে বেশি। ঠিক আছে, আমি এটা ডেইলি টাইম ফ্রেমের ক্ষেত্রে বলতেছি। এটা তো সিআরটি 4 আওয়ার্সও আছে, সিআরটি 1 আওয়ার্সও আছে, বুঝতে পারছো? নাও আমি এই যে সিআরটিতে আছে, এটা আমি প্রেজেন্ট মার্কেটে দেখাচ্ছি যে কীভাবে মার্কেটে ওয়ার্ক করে অ্যাকচুয়ালি সিআরটি। ওকে, অ্যান্ড তারপর আসো ফ্যাক্টর নেই, তারপর কি লেভেল নেই। ওকে, নাও আমি এটা বিটকয়েনের চার্ট, এটা বিটকয়েনের চার্ট, আর আমি তোমার বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেম উপর করতেছি। নাও এই যে লেভেলটা আছে না, আমি কিন্তু গত ভিডিওতে বলছি এটা কোন লেভেল এটা, আর এখান থেকে বিটকয়েন কিন্তু পাম্প করার চান্স এখন সব থেকে বেশি। ওকে, নাও এই যে দেখো লাইভ কি 3 ক্যান্ডেল সিআরটি এখানে, বুঝতে পারছো? তো এই যে 3 ক্যান্ডেল সিআরটি, এখন যে বিটকয়েনের যে অবস্থা, পুরো সেলিং সেলিং সেলিং। তো এই সিচুয়েশনে তোমার এই 3 ক্যান্ডেল সিআরটি কেমনে ওয়ার্ক করলো? হ্যাঁ, এখানে কোনো অর্ডার ব্লক না ডিফেন্স করার মতো, এখানে ডিফেন্স করবে। এই যে ডিক্লাইনটা দেখা আসছে এখান থেকে মার্কেটের, যে ডিফেন্স করবে, তো ডিফেন্স করার মতো কোনো রকম অর্ডার ব্লক কি লেভেল কোনো কিছুই নাই, কিন্তু ডেইলি টাইম ফ্রেমে কোনো কিছু নেই এটাকে ডিফেন্স করার মতো। আর তবুও মার্কেট এখান থেকে কেন এই র্যালিটা করলো বা এই কাজটা কেন করলো মার্কেট? এটা কি সিআরটির ফলে করছে? হ্যাঁ, বা এই যে লিকুইডিটি সুইপ করার ফলে করছে এটা? ওয়েল, এটার অ্যান্সার পুরোটাই রং। এখন আসবে আমাদের ফ্যাক্টল। ঠিক আছে, এই এখন আসবে আমাদের কি ফ্যাক্টল। তো ফ্যাক্টল হচ্ছে কি টাইম ফ্রেমের ভিতরে টাইম ফ্রেম। আমি যদি এটা অন করে দেখাই, তো এই যে দেখতে পাচ্ছ একটা একটা টাইম ফ্রেম, 1 মিনিট, 2 মিনিট, 5 আওয়ার্স, ঠিক আছে, 4 আওয়ার্স, 1 আওয়ার্স, 1 উইক, 1 মান্থ। এই যে টাইম ফ্রেমটা, ট্রেডিংয়ে এতগুলো টাইম ফ্রেমের প্রয়োজন কি আসলে? ট্রেডিংয়ে এতগুলো টাইম ফ্রেমের আসলে প্রয়োজনটা কি আসলে? সব থেকে ক্রিটিক্যাল সিচুয়েশন হলো কি এই টাইম ফ্রেমের গেমটা। যখন তুমি টাইম ফ্রেমের গেমটা বুঝতে পারবে, তখন তুমি পৃথিবীর যে কোনো কনসেপ্ট ইউজ করো 100% ওয়ার্ক করবে। ঠিক আছে, বাট যখনই তুমি টাইম ফ্রেম বলাই ফেলবে, তখন ইটস ভেরি রিস্কি। নাও তো আমি ফার্স্ট অফ অল আসি যে ম্যাক্রো টাইম ফ্রেমের কিন্তু নাম আছে। তো ফার্স্ট অফ অল যে হায়ার টাইম ফ্রেম যেটা আছে তোমার, ওটা তোমার নাম হচ্ছে, তোমার নাম মনে পড়তেছে না আমার, মেবি আচ্ছা নামের সাথে যায় আসে না কোনো কিছু। হ্যাঁ, ইন্টারমিডিয়েট টার্ম ইনস্টিটিউশন লেভেল। ঠিক আছে, ইন্টারমিডিয়েট টার্ম ইনস্টিটিউশন লেভেল, ওটা তোমার হচ্ছে মান্থলি ক্যান্ডেল। ঠিক আছে, মান্থলি ক্যান্ডেল হচ্ছে আমাদের কি ইন্টারমিডিয়েট টার্ম ইনস্টিটিউশন লেভেল। তো ওখানে মানে বড় বড় ইনস্টিটিউট, ওখানে তারা পজিশন কি ক্যারি করে। ঠিক আছে, তারপর আছে শর্ট টার্ম ইনস্টিটিউশন লেভেল। ঠিক আছে, ওটা কোনটা? ওটা উইকলি। ঠিক আছে, ম্যাক্রো ইন্টারমিডিয়েট টার্ম ইনস্টিটিউশন লেভেল হচ্ছে তোমার কি মান্থলি। মান্থলি চার্ট হচ্ছে তোমার, বা মান্থলি ক্যান্ডেল হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট টার্ম ইনস্টিটিউশন লেভেল। ঠিক আছে, এই পজিশনগুলোতে ইনস্টিটিউশন তাদের যে মার্কেটের সাইকেল, তারা ওখানে তারা কি ক্রিয়েট করে, তারা বরাবর লিকুইডিটি ক্রিয়েট করে ওখানে। ওকে, তারপরে আছে আমাদের শর্ট টার্ম ইনস্টিটিউশন লেভেল, মানে উইকলি ক্যান্ডেল। তো উইকলি ক্যান্ডেলে তারা কি করে শর্ট টার্ম লিকুইডিটি ক্রিয়েট করে, কিন্তু বুঝতে পারছো? অ্যান্ড তারপরে আছে আমাদের ম্যাক্রো ইনস্টিটিউশন লেভেল, মানে ডেইলি টাইম ফ্রেম। ঠিক আছে, তিনটে টাইম ফ্রেমকে মার্চ করে কি একটা তারা র্যালি ক্রিয়েট করে মার্কেটে, বুঝতে পারছো? অ্যান্ড প্রত্যেকটা টাইম ফ্রেম ওয়ার্ক করে আরেকটা টাইম ফ্রেমকে হেল্প করার জন্য। যেমন ডেইলি টাইম ফ্রেম ওয়ার্ক করে উইকলি টাইম ফ্রেমের লিকুইডিটি ক্রিয়েট করার জন্য অ্যান্ড লিকুইডিটি সার্ভিস দেওয়ার জন্য। ঠিক আছে,
সেম তেমনি উইকলি টাইম ফ্রেম কাজ করে কি জন্য? উইকলি টাইম ফ্রেম কাজ করে মান্থলি টাইম ফ্রেমের পেট ভরানোর জন্য বা লিকুইডিটি প্রোভাইড করার জন্য। বুঝতে পারছো? প্রত্যেকটি টাইম ফ্রেম কাজ করে তার অপর যে টাইম ফ্রেমটা আছে তার জন্য। বুঝতে পারছো? আপনার তো শর্টকাটে এতটুকু বোঝো। অ্যান্ড এটা নিয়ে লেকচার ক্রিয়েট করতে গেলে অলমোস্ট আমার লেকচার 2 ঘন্টার উপর হয়ে যাবে, ঠিক আছে? বাট এখন অত টাইম আমার কাছে নাই। সারা দিন বসে থাকার পর এখন ওভাবে লেকচার নেওয়া যাবে না। বাট তবুও আমি শর্টকাটে বোঝাচ্ছি এটা। অ্যান্ড আমি প্রিভিয়াসে শর্টকাটে বুঝেছি লেকচার নাম্বার 1-এ মেবি 1 না 2-তে, অতটুকু মানে মেবি 2-তে বুঝেছি আমি ওটা। বাট আমি এখানে ডিপলি একটা ভিডিও নিয়ে আসবো আমি, ঠিক আছে? ওটা একটু পরে নাও। তো ফার্স্ট অফ অল যখন চার্ট দেখবা, এই যে বিটকয়েনের সিচুয়েশন, বিটকয়েন এই সিচুয়েশনে তোমাকে ফার্স্ট অফ অল চার্ট দেখার জন্য তোমার অ্যারাউন্ড কি করবে? ফার্স্ট অফ অল দেখবা মান্থলি টাইম ফ্রেম। এখানে আসো, মান্থলি দেখো যে বড় করে স্পাইকগুলো আসছে, ঠিক আছে? এই যে স্পাইকগুলো এখান থেকে আসতেছে, বিটকয়েন কিন্তু অল টাইম হাই ছিল কত? 1,26,000 কিন্তু, ঠিক আছে? বাট ওখান থেকে মার্কেট কি একটা বড় স্পাইক দিছে, বুঝতে পারছো? এই যে স্পাইকটা কেন আসছে, ঠিক আছে? স্পাইকটা কেন আসছে? এখানে কিন্তু সিআরটি, এখানে কিন্তু সিআরটি আছে কিন্তু, বুঝছো? এই যে স্পাইকটা কেন আসলো, ওয়াই স্পাইক আসার কারণটা কি? স্পাইক আসার একটাই কারণ যে অ্যালগোরিদম এইভাবে ওয়ার্ক করে, অ্যালগোরিদম অনুযায়ী মার্কেটকে চলতে হয়, বুঝতে পেরেছো? এই যে অর্ডার ব্লকটা ছিল একটা উইক, আমি কত ভিডিওতে বলছি কিন্তু এটা নাও এখানে এক্স্যাক্টলি স্ট্রং একটা অর্ডার ব্লক আমার আছে। তো যখনই তোমার এই যে ইন্টারমিডিয়েট টার্ম ইনস্টিটিউশন লেভেল সম্পর্কে জানতা বা ফ্যাক্টুয়াল সম্পর্কে জানতা, তো বিটকয়েনের এই যে ডিক্লাইনটা বা সেলিংটা তোমরা ক্যাপচার করতে পারতা, বুঝতে পারছো? অ্যান্ড তোমরা যদি তোমার 5 মিনিট বা 15 মিনিট চার্ট নিয়ে বলা থাকতা, তাহলে তো অলমোস্ট এগুলো দেখার পর কোনো প্রশ্ন আসে না। জাস্ট তোমরা ভাবতেছো যে টার্ম রিড করতেছে আর বিটকয়েন পড়তেছে, বিষয়টা এমন না কিন্তু। হ্যাঁ, আমার দেখা এই একটা লেভেল যেটা একদমই স্ট্রং, যদি এটা ব্রেক করে তাহলে খারাপ আছে, তাহলে অবস্থা খারাপ আছে বিটকয়েনের। যদি এটা ব্রেক করে বিটকয়েন, তো চান্স আছে একদম, এটা কত 26-এ, একদম অলমোস্ট জিরো হওয়ার চান্স আছে কিন্তু বিটকয়েন। বাট আই থিঙ্ক এটা ব্রেক করবো না, যদিও ব্রেক করে তাহলে খবর আছে বিটকয়েনের জন্য, বুঝছো? ও ফ্যাক্টল কিন্তু একটা অনেক বড় একটা কনসেপ্ট, বুঝছো? অনেক বড় একটা কনসেপ্ট। আমি এই ভিডিওতে এটা নিয়ে আসতেছি না, যাতে আমি এটা হালকা বেসিক বোঝাচ্ছি, যার ফলে তুমি ইজিলি মার্কেটে সার্ভাইভ করতে পারো। বাট ইন ফিউচার আমি ফ্যাক্টল নিয়ে ভিডিও নিয়ে আসবো, জাস্ট অনলি ফ্যাক্টল নিয়ে। তো ওই ভিডিও অনেক লং হবে, বুঝতে পারছো? নাও তো এখানে ফার্স্ট অফ অল দেখাচ্ছি ম্যাক্রো ইনস্টিটিউশন লেভেল যেটা আছে, তো এখান থেকে মার্কেট অর্ডার ব্লক ট্যাপ পড়ছে এখন। তো অর্ডার ব্লক ট্যাপ পড়ছে এখন, অলমোস্ট মার্কেট টার্গেট থাকবে কি আপসাইড যাওয়ার, তাই না? নাও এখন এখান থেকে আসবে ইন্টারমিডিয়েট টার্ম ইনস্টিটিউশন লেভেল, মানে উইকলি টাইম ফ্রেম। তো উইকলিতে আসলাম, উইকলি টাইম ফ্রেম কি করতেছে তোমার? উইকলি টাইম ফ্রেম অলমোস্ট বলতেছে কি যে আমরা উইকলিতে অর্ডার ব্লক ট্যাপ করে ফেলছি, আমাদের ফার্স্ট টার্গেট কমসে কম এখানে, ঠিক আছে? ফার্স্ট টার্গেট কমসে কম কি এইখানে, বুঝছো? কারণ এখানে কোনো এফপিজে নেই, কোনো অর্ডার ব্লক নেই, উইকলি টাইম ফ্রেমে কমসে কম এতটুকু আসতে হবে কিন্তু উইকলি টাইম ফ্রেমে। ওকে, নাও দেখলাম তোমার যে বায়াস, ঠিক আছে? বায়াস, তো এখন আছে বায়াস। তো এই ভিডিওতে তো কিছু নেচার ঠিক হচ্ছে না আমার। আচ্ছা কি হোক, এতটুকু বোঝা যায় তোমরা এখান থেকে দেখলা যে তোমার ডিরেকশন কিন্তু এখন আপসাইডে, ঠিক আছে? বা তোমার বায়াস এখন আপসাইডে। তুমি এটা দেখার পর তুমি কি করলো? ডেইলি টাইম ফ্রেমে গেলা, ঠিক আছে? তোমার মাথায় কি একটা, অলরেডি তোমার মাথায় কি একটা ভিউ চলে আসছে যে আমার বিটকয়েন এখন কি আপসাইড যাবে, ঠিক আছে? কতটুকু যাবে? যতটুকু তুমি দেখছো ওখানে। অ্যান্ড এখানে ফার্স্ট অফ অল করবে যে এখানে যে একটা লেভেল মার্ক করবো যে এখান থেকে আমার বিটকয়েন টার্গেট এখন কত? আমার বিটকয়েন এখন এই লেভেল টার্গেট, ঠিক আছে? নাও তোমার যে বায়াস এখন ক্লিয়ার, তোমার যে ডিরেকশনটা ক্লিয়ার এখন। তো ডিরেকশন ক্লিয়ার করার পরে এখন যাও ম্যাক্রো ইনস্টিটিউশন লেভেলে, মানে শর্ট টার্ম যে লেভেলটা আছে, ঠিক আছে? নাও এই লেভেল আসলাম, অলমোস্ট কিন্তু টার্গেট ডান করে ফেলছিল কিন্তু মার্কেট, বাট এখান থেকে কি কয়েক পয়েন্টের জন্য এখান থেকে আবার ডিক্লাইন করছে। ওকে, নাও এখন তুমি জানো যে আমার টার্গেট এখন এখানে, ওকে? বাট এখন মার্কেট বানিয়েছে কি 3 ক্যান্ডেল সিআরটি। ফার্স্ট ক্যান্ডেল, এটা সিআরটি ক্যান্ডেল, এটা 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 তোমার সিআরটি ক্যান্ডেল। সিআরটি ক্যান্ডেল যখন এখানে মার্কেট বানাইছে, তো
জাস্ট ডেইলি টাইম ফ্রেম যদি দেখাও তাহলে তুমি এখানে ট্রেড করার সাহস পেতে না কিন্তু, কারণ তোমার ব্যাকগ্রাউন্ডে কোনো সাপোর্ট নেই ডেলিতে, কিন্তু ডেলিতে অলমোস্ট সাপোর্ট তোমার জিরো। বাট এখান থেকে প্রিভিয়াস ক্যান্ডেলের কি লো সুইপ পড়ছে, প্রিভিয়াস ক্যান্ডেলের লো লিকুইডিটি সুইপ পড়ছে, ঠিক আছে? বা বলতে পারো তোমার সিআরটি ক্যান্ডেলের লিকুইডিটি মার্কেট কি করছে, গ্র্যাব করছে। তো গ্র্যাব করার পর এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের লাস্ট পিরিয়ড অ্যাপ করার পর মার্কেট রালি করছে এখান থেকে, ঠিক আছে? নাও এখানে আসার পর এখন তুমি সিআরটি ক্যান্ডেলের হাই অ্যান্ড লো মার্ক করলা। এখান থেকে সিআরটি ক্যান্ডেলের হাইটা অ্যান্ড সিআরটি ক্যান্ডেলের লো কোনটা, এটা। ওকে, নাও এখন এখন কি করবা, এখন আসবা 4 আওয়ার্স টাইম। মনে করো এই ক্যান্ডেল এখনো হয়নি, ঠিক আছে? জাস্ট মনে করো যে ক্যান্ডেল এটা এখনো হয়নি, বাট তোমার বায়াস ক্লিয়ার যে এখান থেকে মার্কেট আমার এই যে লিকুইডিটি এটা হান্ট করবে। নাও এতটুকু তোমার ডিরেকশন ক্লিয়ার। তো এটা দেখার পর 4 আওয়ার্সে গেলা। দেখো টাইম ফ্রেম সব থেকে মাস্ট প্রয়োজন, কারণ টাইম ফ্রেম একটার সাথে একটা কানেক্টেড। কিন্তু নাও 4 আওয়ার্সে আসলা। 4 আওয়ার্সে আসার পরে তোমার যে সিআরটি আছে এটা তোমার প্রিভিয়াস ক্যান্ডেলের লো, সিআরটি লো এটা। তো এই সিআরটি লো কেন এখানে ওয়ার্ক করলো? কারণ এখানে তো 4 আওয়ার্সে কোনো কিছু নেই। তো 4 আওয়ার্সে কোনো কিছু নেই, তো এখানে 4 আওয়ার্সে কোনো কিছু নেই এখানে, ঠিক আছে? বাট বাট এখান থেকে 1 আওয়ার্সে যাও। 4 আওয়ার্সে নেই, 1 আওয়ার্সে যাও। আহা, 1 আওয়ার্স এখানে এটা কি আছে, কি লেভেল আছে কিন্তু 1 আওয়ার্সে? এক্স্যাক্টলি 1 আওয়ার্সে যে অর্ডার ব্লক আছে মার্কেট বা এফপিজি আছে, ট্যাপ পড়ছে, সিআরটি ক্যান্ডেলের লো সুইপ পড়ছে, এটা পুরোটাই লো রেজিস্ট্যান্ট লিকুইডিটি। ওকে, দেন এখান থেকে কি করছে মার্কেট, ডিসপ্লেসমেন্ট আসছে এখান থেকে একটা। এই ডিসপ্লেসমেন্ট আসার ফলে তোমার এন্ট্রি এখানে হবে, তোমার এন্ট্রি এখানে হবে, লং তোমার ওপেন হবে। লং এখানে ওপেন করবো তুমি, এখানে থাকবে তোমার এটার অ্যাবাউ, অ্যান্ড তোমার টার্গেট থাকবে অলমোস্ট এখানে সিআরটি হাই পর্যন্ত, ঠিক আছে? সিম্পল কনসেপ্ট, সিম্পল কনসেপ্ট। জাস্ট অনলি সিআরটি দেখলে, এখানে অনলি সিআরটি দেখলে এই যে ক্যাপচারটা, এই যে ট্রেডটা তুমি ক্যাপচার করতে পারতো না, ঠিক আছে? এই একটা সিআরটি প্লে করার জন্য ব্যাকগ্রাউন্ডে আমি ফ্যাক্টর নেচার দেখলাম, কি লেভেল দেখলাম, দেখার পরে দেন আমি এই সিআরটি প্লে করার মতো সাহস আমার কাছে তখন আসলো যে না, আমার কি বায়াস আপ সাইডে আছে এখন আমার, তো এখন আমার ডাউন সাইডে যাওয়া উচিত না। তো ডেইলি টাইম ফ্রেম আমাকে কি বলতেছে যে এখন ডেইলি টাইম ফ্রেম ফেক সেলিং শো করাচ্ছে, বাট আমার উইকলি টাইম ফ্রেম, মান্থলি টাইম ফ্রেম বলতেছে এখান থেকে আমার বায়াস আপ সাইড শিফট হয়েছে, তুমি এখান থেকে এখন বাইং ট্রেড করার জন্য রেডি হও। নাও মার্কেট এখান থেকে আসছে, লিকুইডিটি সুইপ পড়ছে, আর এখান থেকে একটা কি লেভেল ক্রিয়েট করছে মার্কেট, একটা কি লেভেল ক্রিয়েট করছে এখানে, একটা স্ট্রং অর্ডার ব্লক উইথ এফএজি, ঠিক আছে? বা এখানে বলতে পারো টাইটেল বডি সোপ, এটাও আইসারি কনসেপ্ট, কিন্তু টাইটেল বডি সোপ, টাইটেল সোপ এটা কিন্তু আইসারি কনসেপ্ট কিন্তু এগুলো, বুঝছো? তাহলে এখান থেকে সুইপ করার পর এখান থেকে এন্ট্রি, এসএল অ্যান্ড টিপি এখানে বেস্ট এনাফ। তো তোমার এখানে কত বিপস আছে এখান থেকে, অ্যারাউন্ড ক্যাপচার করলে কত, 3000 পয়েন্ট, 3500 পয়েন্ট এখানে তোমার অলমোস্ট ডান। সেই তুলনায় তোমার এসএল কত, তোমার এখানে এসএল কত, এখানে এসএল মোটে 500 পয়েন্টের মতো এসএল তোমার, বুঝছো? বাট তুমি যদি একটু অ্যাডভান্সই খেলতা, অ্যাডভান্স তোমার যখন থাকতো তখন এখানে তোমার থাকতো এসএল, কারণ ব্যাকগ্রাউন্ডে ট্যাপ হওয়ার মতো কিছু নেই, আর অলমোস্ট সব কিছুই ট্যাপ হয়ে গেছে আমার, ঠিক আছে? সব কিছু ট্যাপ হয়ে যাওয়ার ফলে এখন আমার বিটকয়েনের ব্যাকগ্রাউন্ডে কিছু নেই ট্যাপ হওয়ার মতো, কিন্তু দেন এখান থেকে আমার সিআইটি টার্গেট মার্কেট ইজিলি ডান করছে, এখান থেকে 1:10, 20 ইজিলি, বুঝতে পারছো? এখন সিম্পল কনসেপ্ট। বাট জাস্ট আমি এখানে জাস্ট সিআইটি প্লে করতেছি না, কিন্তু আমি সিআইটির সঙ্গে ফ্যাক্টর লঞ্চার ইউজ করতেছি, ইভেন
টাইম ফ্রেম যতগুলো আছে আমি সবগুলো মিক্স করার পর এখান থেকে আমি ক্রিয়েট করতেছি। অ্যান্ড এই যে এই সাইটে লো রেসিস্ট্যান্ট লিকুইডিটি, যার ফলে মার্কেট আমাকে একদিনে টার্গেট দিয়েছে কিন্তু। বাট এখানে মাল্টিপুল সুইং থাকলে কিন্তু মার্কেট আমাকে সেই টার্গেটটা দিত না। সেই টার্গেট আমাকে অলমোস্ট একদিনের জায়গায় 2 দিন লাগাতো আমার, বুঝছো? নাও আমি এগেইন ডেইলি টাইম ফ্রেমে যাচ্ছি। আমি এগেইন নাও এই যে দেখো 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 রানিং রানিং এটি কিন্তু সিআরটি ক্যান্ডেল রানিং আছে কিন্তু। এই যে রানিং 3 ক্যান্ডেল সিআরটি। ডেইলিতে একটা কি আছে, অর্ডার ব্লক আছে। এই অর্ডার ব্লকে আসার পর মার্কেট প্রিভিয়াস ডে সিআরটি ক্যান্ডেল, ঠিক আছে, এই যে সিআরটি ক্যান্ডেল, সরি এটা সিআরটি তোমার হবে, এই যে সিআরটি ক্যান্ডেল এটা কি করছে, লো সুইপ করছে মার্কেট। এটা লো সুইপ করার পর আমার অলমোস্ট টার্গেট এখানে উইকলি বায়াস আমার এখানে, তো আমার টার্গেট আপসাইডে কিন্তু এখন। আর এখানে ডেইলি টাইম ডিফেন্স করার মতো আমার কেউ নেই কিন্তু। নাও আমি এখন যাবো 4 আওয়ার্সে। আমার একটু নেট প্রবলেম, তার ফলে একটু প্রবলেম হচ্ছে আমার, তো একদম করে নাও, ঠিক আছে? নাও আমি ফার্স্ট অফ অল এখন যাবো 4 আওয়ার্স আমি। তো 4 আওয়ার্সে যাওয়ার পর আচ্ছা আমার সিআরটি হাইলো মার্ক করে দেয় না, এক সেকেন্ড আমি ডেইলিতে সিআরটি হাইলো মার্ক করতেছি আমি। এখন আমার এটা নিয়ে আসি এখানে লাগে তো সিআরটি লো এটা অ্যান্ড সিআরটি হাই এটা। এখন 4 আওয়ার্সে যাও। এখন দেখো 4 আওয়ার্সে আসার পরে তোমার কাছে ভিউ একদম একদম ক্লিয়ার। মার্কেট এখানে আছে, অর্ডার ব্লক কি করছে, এটা সুইপ করছে। এটা সুইপ করার রিজন কি? আমি কিন্তু গত ভিডিওতে বলছি যে এটা কেন সুইপ হয়েছে বা এরকম অর্ডার ব্লক কেন সুইপ হয়। যারা দেখছো আমার ভিডিওটা, নেক্সট যে গত ভিডিও দেখছো আমার, তো ওটা অবশ্যই কমেন্ট করে জানো যে এখানে কেন হয়েছে এটা, ঠিক আছে? এটা হওয়ার সিম্পল রিজন যে এটা একটা উইক অর্ডার ব্লক। এখানে আমি এটা এক্সপ্লেন এখন দিব না, এখানে গত ভিডিওতে এক্সপ্লেন আছে, আমার যারা দেখতে ইচ্ছা তা দেখে নাও, ঠিক আছে? নাও এটা কি করছে এখানে, অলমোস্ট এটা কি করছে এখানে। এন্ড যারা যারা এই যারা একটু জানা আছে না, যারা এখানে এটা দেখার পর এন্ট্রি করছে, এখানে তার রেজাল্ট হিট। বাট মার্কেট এটা সুইপ করার পর 4 আওয়ার্সে কি করছে, একটা স্পাইক আছে এখানে। স্পাইক যখনই আসছে অ্যান্ড ডিফেন্স করার মতো আমার কোনো কি লেভেল ছিল না। এই একটা কি লেভেল ছিল, একবার ওয়ার্ক করছে, সেকেন্ডে ডিফেন্স করার মতো কোনো কি লেভেল এখানে আছে আমার। তো অলমোস্ট আমার বিটকয়েন কমসে কম আমার যে উইকলি টার্গেট এটা ডেফিনেটলি দিবে, কারণ আর কোনো রকম কি লেভেল আমাকে ডিফেন্স করার মতো কেউ নেই। তো যারা বিটকয়েন হোল্ডার তারা খুব শীঘ্র তোমার বিটকয়েন আবার 71,000 চলে যাবে কিন্তু, বুঝছো? তো এখানে আসছো, ডেইলি টাইম পেমেন্ট কি করছে মার্কেট, লিকুইডিটি সুইপ করছে, কি লেভেল লো সুইপ করছে, এন্ড কি লেভেল লো সুইপ করার পরে গট ইট 1 আওয়ার্সে যাও। এখানে কোথায় ওটা, ওকে এখানে দাও। এটা সুইপ করার পরে এই যে দেখো এটা সুইপ করছে মার্কেট। তো এই যে সিআরটি লো সুইপ করার পরে মার্কেট এটা কিন্তু তোমার টাইটেল সোপ, এটা কিন্তু ঠিক আছে, এটা টাইটেল বডি সোপ না কিন্তু, এটা টাইটেল সোপ এটা। তো টাইটেল সোপ ক্রিয়েট করার পর এখানে আরো একটা অর্ডার সরি এফপিজি আছে, এখান থেকে ডিফেন্স ডিফেন্স এটা উইকেট, এটা স্লিপ হয়ে যাবে, সমস্যা নেই, একটু ভয় নেই, এতটুকু টার্গেট দিয়ে বিট করি আমার। নাও এটা হওয়ার পর দেখো আমি এখানে আছি। তো এখানে আসার পর দেখবা যে সরি টাইটেল সোপ এখানে হয়েছে, আমার যে লিকুইডিটি ক্লিয়ার করছে আমাকে এখানে। তো ক্লিয়ার করার পর ডেলিতে একটা কি আছে আমার, ডেলিতে একটা অর্ডার ব্লক ছিল আমার, অ্যান্ড ডেইলি টাইম ফ্রেমে ডিফেন্স করার মতো আমাকে ডাউন সাইডে ডিক্লাইন করার মতো কোনো রকম কি লেভেল ছিল না কিন্তু। ইভেন 4 আওয়ার্সও নাই, ইভেন 1 আওয়ার্সও কিন্তু আমার কোনো রকম কোনো কি লেভেল নাই আমাকে ডিক্লাইন করার মতো।
বাট আমার ডিফেন্সে কিন্তু অলমোস্ট কি লেভেল সব রেডি কিন্তু, বুঝছো? একটা পর একটা কি লেভেল কি আমার রেডি হচ্ছে ডিফেন্স করার মতো আমাকে। নাও আমি এখান থেকে 50 মিনিটে যাব। নাও 15 মিনিটে আসার পরে লিকুইডিটি সুইপ করার পর মার্কেট এখানে কি করছে, এন্ট্রি মডিউল 1 বানাইছে এখানে। হ্যাঁ, এটা এখন আসে এন্ট্রি মডিউল, ঠিক আছে? কনসেপ্ট এতটাই যে না একটা পর একটা এন্ট্রি মডিউল অ্যাড হবে, কি লেভেল অ্যাড হবে, কি লেভেলের পর এন্ট্রি মডিউল অ্যাড হবে, সবকিছু অ্যাড করার পর সিএটি প্লে করতে পারবা। একদম ডিপলি এবং অ্যাডভান্সলি সিএটি প্লে করতে পারবা। ওকে, নাও এই যে কি লেভেল এখানে হয়েছে, তো কি লেভেল মিনস তো আমার এতটুকু ক্লিয়ার যে মার্কেটে আমার নিচে ট্যাপ করার মতো কোনো কি লেভেল নাই। অ্যান্ড এখান থেকে আমার প্রিভিয়াস ডে লিকুইডিটি সুইপ করা হয়ে গেছে, অ্যান্ড আমার সিআরটি লো সুইপ করা হয়েছে। এখন আমার টার্গেট সিআরটি হাই, তো সিআরটি হাই যখন আমার টার্গেট থাকবে তখন আমার এখান থেকে এটা কি স্পাইক আছে, যদি এখানে এন্ট্রি না করতা। আচ্ছা আমি এটাকে একটু ডিলিট করে দিচ্ছি আমি। যদি ওখানে এন্ট্রি না করতা, সেকেন্ড এন্ট্রি তুমি এখানে করতা, ঠিক আছে? সেকেন্ড এন্ট্রি তুমি এখানে হতো তোমার, সেকেন্ড এন্ট্রি এখানে করছো তোমার, যখনই 1:1 নিচে তোমার এসএল কি করবা, সিটিসি করবে এসএল, ঠিক আছে? কস্ট টু কস্ট দেন করার পর তোমার টার্গেট কোথায়, তুমি ওখানে ছেড়ে দাও মার্কেটকে, তুমি ওখানে মার্কেটকে কি ছেড়ে দাও, মার্কেট তার ইচ্ছে মতো কি চলুক। বুঝতে পারছো এখন কনসেপ্ট? কোনো কিছু ডিফিকাল্ট না। দাও এখানে তোমার টার্গেট কত, এখানে তোমার কি যদি এখান থেকে এন্ট্রি করতো তোমার, তোমার যে এসএল থাকতো অর্ডার ব্লকের নিচে, তোমার টার্গেট সিআরটি হাই, ফার্স্ট টার্গেট সিআরটি 50, ঠিক আছে? আমার যে ফার্স্ট টার্গেটটি কত, সিআরটি 50%, তো সিআরটি 50% তোমার অলমোস্ট 90% বা 80% টার্গেট তোমাকে কি করছে, ডান করেছে মার্কেট। তারপরে এখান থেকে মার্কেটটা কি লাস্টেই কি লেভেল ছিল 5 মিনিটে ওটাকে ট্যাপ করতে আসে, ঠিক আছে? অ্যান্ড 15 মিনিটে জাস্ট অর্ডার ব্লক ছিল, মার্কেট এটাকে ট্যাপ করতে আসে, ঠিক আছে? এটাকে ট্যাপ করে আসার রিজন যে এটা তোমার অ্যাকচুয়াল পি হয়, অ্যাকচুয়াল কি লেভেল মার্কেট কি ট্র্যাপ করতে আসে। আর এখানে একটু ব্রেকউই গ্যাপ ছিল, অর্ডার ব্লকে কি ছিল, ব্রেকউই গ্যাপ ছিল, যার ফলে এখান থেকে মার্কেট ট্যাপ করতে আসেন। এখান থেকে তোমার টার্গেট এটা। এখন আমি কিন্তু সিআরটি লাইভ মার্কেটে দেখাচ্ছি আমি, ঠিক আছে? উইথ এক্সপ্লেনেশন, উইথ অ্যাডভান্স এক্সপ্লেনেশন। ওকে, না অনেকে বলবো যে সিআরটি শুধুমাত্র আমি হয়তো এই চার্ট একদম এক্সপার্ট লেভেলে চার্ট বের করছি, বা আমি ব্যাক টেস্টিং করছি, এটা লাইভ মার্কেট কিন্তু আমি এখানে কোনো কিছু করিনি কিন্তু, না ব্যাক টেস্টিং না কোনো কিছু, ঠিক আছে? হ্যাঁ, আমি আমি গোল্ডও দেখাচ্ছি, আমি আমি বেসিক্যালি গোল্ড ট্রেডার, তো আমি গোল্ডও দেখাচ্ছি আমি। নাও হুম, ওকে ওকে ওকে, গোল্ড রেডি, গোল্ড রেডি। নাও এই যে গোল্ডে আমি ডেইলি টাইম ফ্রেমে সিআরটি হচ্ছে, এটা হচ্ছে তোমার এই যে দেখো সিআরটি ক্যান্ডেল পাইছো এখানে, এই সিআরটি বা এটা একটা সিআরটি ক্যান্ডেল, ঠিক আছে? এটা হচ্ছে মেইন উইকলি সিআরটি, এটা এটা উইকলি সিআরটি দা ওইটা আমি এখানে উইকলি দেখা আমি আমার উইকলি টাইম ফ্রেমের টার্গেট কি দেখো দেখো দেখো, আমরা গোল্ড ট্রেডিং যে এতটা এসি, দেখো গোল্ড কি করছে, উইকলি কি লেভেল ট্যাপ করছে এখান থেকে, ঠিক আছে? উইকলি কি লেভেল ট্যাপ করার ফলে এখান থেকে গোল্ডের এখন যে লিকুইডিটি সিআরটি হাই, তোমার গোল্ড কোথায় এখন সিআরটি হাই, গোল্ডের সিআরটি হাই এখন এখানে, এখানে আমার সিআরটি হাই আছে, তো গোল্ডের টার্গেট থাকবে এখানে সিআরটি হাই পর্যন্ত যাবা, তাই না? নাও এখন যাও ডেইলিতে, ঠিক আছে? এটা আমি জাস্ট এখান থেকে বাইং এ বসতেছি না, কারণ একটা এই 4 আওয়ার্স একটা কি লেভেল ট্যাপ হওয়া বাকি আছে, যার জন্য আমি প্রপারলি বাইং এ বসতেছি না আমি। নাও দেখো আমি এখন 4 আওয়ার্সে তোমার সিআরটি দেখাচ্ছি, এখানে ছোট্ট একটা স্ক্যাল্পিং করছি আমার, যখন আমার টাকার প্রয়োজন ছিল জাস্ট একটা ছোট্ট হাত মারছি আর কি, এনাফ। নাও আমি
এখানে ড্র করে বসে আছি কেন? রিজন হচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ডে এই একটা কি লেভেল ট্যাব হওয়া বাকি আছে আমার, যার ফলে আমি একটু ভয়ে ভয়ে আছি। ঠিক আছে, না হলে আমি অলমোস্ট এখান থেকে বাইঙে বসতাম আমি, বাট বসে নাই কারণ এটা ট্যাব হওয়া বাকি আছে আমার। বাট এখান থেকে আমি এতটুকু ক্যাপচার করছি আমি, ঠিক আছে, অ্যান্ড আজকে এটা ক্যাপচার করছি এতটুকু হালকা আর কি। বাট এই একটা কি লেভেলকে আমি অতটাও এক্সপেক্ট দিচ্ছি না, কারণ এটা একটা ইনসাইডে আছে। তো আমার টার্গেট এটা নিয়ে একটা যে এটা ব্রেক হয়ে যাওয়ার পরে আমি তখন অলমোস্ট টার্গেট রাখবো এখানে, অ্যান্ড এই টার্গেটটা হচ্ছে আমার 5346 পর্যন্ত টার্গেট আমার। বাট তার আগে এটাকে ব্রেক হতে হবে। ওকে, নাও এখানে এখানে সিআরটি এই দেখো দেখো এক্সাম্পল লাইভ মার্কেটে কত, এটা তো আমার গত উইকের মেবি এটা। দেখো এই যে সিআরটি, এই সিআরটি এতটা সহজ সিআরটি ছিল, যারা এখানে অ্যালাইভ ছিল ইজিলি ক্যাপচার করতে পারছো এটা। নাও এখানে কি করছে, ফার্স্ট অফ অল উইকলি, ফার্স্ট অফ অল তুমি উইকলি দেখছো যে উইকলি বায়াস তোমার আপ সাইডে। তো উইকলি বায়াস তোমার আপ সাইডে দেখার পরে তোমার এই যে 4 আওয়ার্সের কিন্তু লাস্ট কি লেভেল কিন্তু এটা, এটা 4 ঘন্টার লাস্ট কি লেভেল এটা। তো এই লাস্ট কি লেভেলে মার্কেট কি করছে, এখানে এই যে ক্যান্ডেলটা এটা কিন্তু সিআরটি ক্যান্ডেল ধরতে পারো এটা। তো এই যে সিআরটি ক্যান্ডেল লো, এটা তো সিআরটি ক্যান্ডেল লো সুইপ হয়ে যাওয়ার পরে মার্কেট কি করছে, সিআরটি ক্যান্ডেল লো সুইপ হয়ে যাওয়ার পর মার্কেট এখান থেকে সিআরটি ক্যান্ডেলের ভিতরে ক্লোজ করছে কিন্তু। আমি এখানে এখন একবারে 50 মিনিটে যাই আমি, ঠিক আছে। দেখো বায়াস ট্রেডিং এর সব থেকে মেইন কনসেপ্ট, যদি বায়াস তুমি বুঝতে না পারো তো খবর আছে। নাও 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 নাও। আমি এই সিএলও ক্যাপচার করছি। নাও দেখো এখানে সিআরটি সুইপ হয়ে যাওয়ার পর আমি আমি 4 আওয়ার্সে সিআরটি মার্ক করে নিচ্ছি একবার। ট্রেডিং আমার ড্র করতে ভালো লাগে না ভালো, এটা ড্র করো ওটা ড্র করো, লেকচারিং তো বললে ড্র করা লাগে, এদের ঝামেলা। ওকে ওকে, তাহলে এতটুকু বেসিক দেখাচ্ছি আমি, বাট আমি অলমোস্ট ক্যাপচার এতটুকু করছি কিন্তু, ঠিক আছে, ক্যাপচার কিন্তু এতটুকুই করছি আমি। আমাদের উইক ছিল সুইপ হয়ে গেছে এটা, আমি এটা কথা ভিডিওতে বলছি মেবি। যাই হোক দেখো আমি এখন একদিন 15 মিনিট আছে আমি, তো আমি বারবার টাইম ফ্রেম সুইচ করতেছি কেন, কারণ ট্রেডিং ইজ টাইম ফ্রেম, ঠিক আছে, ট্রেডিং মানে টাইম ফ্রেম, বুঝছো, ফ্যাক্টল, যাকে বলি ফ্যাক্টল। কোথায় এটা, আচ্ছা এখানে এটা দাও। নাও এখানে দেখো প্রথম এখানে কি দেখছো তুমি, ফার্স্ট অফ অল আমি এই চার্ট ভুলে যাও, এই চার্ট ভুলে যাও, এই চার্ট তুমি ভুলে যাও। ফার্স্ট অফ অল তুমি দেখছো যে তোমার ব্রেকডাউনে একটা সাপোর্ট আছে, ঠিক আছে, তোমার ব্রেকডাউনে কি একটা সাপোর্ট আছে, এই সাপোর্টটাকে মার্কেট তোমাকে বলেছে যে তুমি এখান থেকে মার্কেট কি ফর বাইং এ যাওয়ার জন্য মার্কেট রেডি এখন, ঠিক আছে, মার্কেট বাইং এ যাওয়ার জন্য এখন কি রেডি। তো বাইং এ যাওয়ার জন্য যখন মার্কেট রেডি তখন এখান থেকে হালকা একটা লিকুইডিটি বানানোর পর এটাকে মার্কেট সুইপ করছে, লাস্ট যে কি লেভেল ছিল 4 আওয়ার্সে, তুমি ডেইলি টাইম ফ্রেম দেখছো, উইকলি দেখছো যে বায়াস তোমার আপ সাইডে, ঠিক আছে, তুমি বায়াস আপ সাইডে দেখার পরে তোমার সিআরটি বানাইছে লাস্ট ক্যান্ডেল ট্যাপ করে, লাস্ট যে 4 আওয়ার্সটা কি লেভেল ট্যাপ করার পর তোমার সিআরটি বানাইছে। তো সিআরটি যখনই বানাইছে তুমি এতটুকু ক্লিয়ার যে তোমার বায়াস আপ সাইডে তোমার সিআরটি লো সুইপ হয়ে গেছে, হ্যাঁ, তোমার যে 4 আওয়ার্সের যে ক্যান্ডেলটা ওটা পুরোটাই লো রেজিস্ট্যান্ট লিকুইডিটি, ঠিক আছে, ডিফেন্স করার মতো কোনো কি লেভেল ছিল না, এটা লাস্ট কি লেভেল ছিল যেখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করবে। ওকে, এটা ট্যাপ করছে মার্কেট, ট্যাপ করার পর এখান থেকে কি করছে, ডিসপ্লেসমেন্ট আছে এখান থেকে, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট আসার পর 15 মিনিটে যে কি লেভেল ছিল ট্যাপ করার পর মার্কেট সিআরটি যে হাই ছিল ওটা টার্গেট ডান করছে, ঠিক আছে। আই নো তোমাদের ম্যাক্স টার্গেট এখানে, তো তোমার ধরুন হচ্ছে ম্যাক্স টার্গেট তোমার এখানে, তো ঠিক আছে ম্যাক্স টার্গেট তোমার এখানে, বাট এখানে যাওয়ার জন্য তোমার তো রাইট লেফট সাইডে কিন্তু অনেক কি লেভেল আছে, তো ওগুলোকে মিট করতে হবে, যে পরিমাণ মার্কেটের টাইম লাগবে আর মার্কেটে যে পরিমাণ লিকুইডিটি ক্রিয়েট করতে হবে,
ঠিক আছে? মার্কেট এমনটা না যে একবার তোমার টার্গেট হিট করবে, না, নেভার, নেভার, নেভার। মার্কেটের প্রয়োজন কি? লিকুইডিটি। তো মার্কেট যখন বড় টাইম নেবে তার মানে বুঝবা যে মার্কেট এখানে লং টাইমের জন্য একটা লিকুইডিটি ক্রিয়েট করতেছে, যা যা পরে একদম ভয়ঙ্করভাবে হয়তো ডিক্লাইন করবে বা ফাটবে। বুঝতে পারছো? গোল্ডে আবার বুলরন আসবে, রেডি থাকবে কাজ করার জন্য, ঠিক আছে? খুব শীঘ্রই আসবে, ঠিক আছে? অ্যারাউন্ড ১ মাসের ভিতরে বুলরন চলে আসবে গোল্ডে, ঠিক আছে? ওটার জন্য রেডি থাকো। ওটা বুলরন না, ওটা অ্যালগরিদম, ওভাবে ওয়ার্ক করবে। জাস্ট রেডি থাকো আরকি। নাও এটা হওয়ার ফলে এখান থেকে কি করতো, তোমরা জাস্ট এতটুক ইজিলি কেউ বোঝাবে না, আমি তোরা এক্সপ্লেন করতেছি আমি, ঠিক আছে? নাও এটা হওয়ার ফলে তুমি ইজিলি বুঝতে পারতো যে এখান থেকে কি করবে, তোমার আপ সাইড র্যালি করবে, ঠিক আছে? নাও এখান থেকে তুমি সিআরটি তখন প্লে করছো, কোথায় ওটা, নাও এখান থেকে তুমি তখন সিআরটি তোমার প্লে করছো, সিআরটি কি করছো তুমি তখন প্লে করছো, দেন এখান থেকে তুমি কি, আচ্ছা আমার ল্যাপটপে চার্জ নাই বললে চলে, একটু হোল্ড করো। মেবি একটু নয়েজ আসতে পারে, কারণ এইমাত্র চার্জ লাগালাম আমি, তো এটাকে ইগনোর করার ট্রাই করবা, ঠিক আছে? তো আর কি ইগনোর করবে নয়েজটা আর কি। নাও এখানে সাথে সাথে তোমার কি লেভেল কি রেডি মার্কেটের, ওকে? কি লেভেল রেডি, এটার আগেও তোমার থাকবে এসএল, অ্যান্ড তোমার টার্গেট থাকবে ফার্স্ট সিআরটি পর্যন্ত, ঠিক আছে? মার্কেট ইজিলি তোমার সিআরটি টার্গেট কি করছে, ডান করে ফেলছে, বুঝছো? ইজিলি তোমার সিআরটি ক্যান্ডেল টার্গেট কি ডান করে ফেলছে। এন্ড আমি যতক্ষণ বোঝালাম এটা কি সিআরটির কারণে ওয়ার্ক করছে, হ্যাঁ? তোমরা জাস্ট খালি কি ইউটিউবে দেখো তো সিআরটি লিখে দুটো সুইপ করে আর ওয়ার্ক করে, হ্যাঁ? ওটা ইউটিউবাররা বোঝায়, বাট অ্যাকচুয়াল যে রিয়েলিটি ওটা তো কেউ বোঝাবে না। নাও আমি আমি আরো দেখতে দেখো, 4 আওয়ার্সে দেখো তো। আহ, আচ্ছা, এই যে সিআরটি, এই যে দেখো, এই যে সিআরটি, এই সিআরটি এখানে ওয়ার্ক করলো না কেন? এই সিআরটি লো এখানে টার্গেট দিল না কেন? ভাই এখানে সিআরটি ক্যান্ডেল হাই সুইপ করছে মার্কেট, তো মার্কেটের উচিত ছিল যে সিআরটি লো দেওয়া, বুঝছো? দিল না কেন? আচ্ছা ঠিক আছে, এখানে একটা 4 আওয়ার্সের একটা এফএবি ছিল, তার জন্য মার্কেট এখানে সিআরটি টার্গেট দেয়নি। ওকে ফাইন, ওকে ফাইন ফাইন ফাইন, দেয় নাই, সমস্যা নেই, দেয় নাই। ওকে ওকে ওকে, আমি লাইভ মার্কেট এক্সাম্পল দিচ্ছি আমি। খুঁজতে হবে খুঁজতে হবে খুঁজতে হবে। এন্ড দেখো 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 দেখো, এই যে সিআরটি, এই যে সিআরটি, এটা তুমি কেন প্লে করতে, দেখো এই সিআরটি প্লে করা খুবই সিম্পল ছিল, কারণ তোমার কি ডিফেন্স করার মতো কোনো কি লেভেল তোমার যখন ছিল না কিন্তু। And এটা ছিল এই যে অর্ডার, সরি, এই যে এফপিজি ছিল, এফপিজি এই ক্যান্ডেলটার ইন্টারনালে ছিল কিন্তু এটা, এই যে পুরো একটা ল্যাগ এটার ইন্টারনালে ছিল কিন্তু, এই যে একটা ক্যান্ডেল, সিঙ্গেল একটা ক্যান্ডেলের ভিতরে এটা পুরো একটা ক্যান্ডেল ছিল, ইন্টারনাল ছিল কিন্তু একটা, বুঝছো? এটা একটা ইন্টারনাল ছিল, অ্যারাউন্ড এতটুকু একটা কি ইন্টারনাল ছিল, যার ফলে এখান থেকে এক্সপেক্টেড আছে এই যে একটা লিকুইডিটি, এখানে কিন্তু লিকুইডিটি পুল আছে, এটা এখন আছে লিকুইডিটি পুল কনসেপ্টটা। তো এই যে লিকুইডিটি পুল কিভাবে ক্রিয়েট হলো, এখানে একটা সিঙ্গেল একটা ক্যান্ডেলের ভিতরে এখানে কিন্তু অনেকগুলো তোমার অর্ডার ছিল কিন্তু, এখানে অনেক অর্ডার থাকার ফলে কিন্তু এখান থেকে মার্কেট রেঞ্জিং 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 অ্যান্ড এতটুকু আরো সহজ করে দিচ্ছি আমি, তোমার অর্ডার আছে এখানে, ঠিক আছে? মনে করো তুমি মার্কেট মেকার, তুমি দেখতে পাচ্ছ যে যারা রিটেল ট্রেডার এসএল কিন্তু অলমোস্ট এখানে আছে, ওকে? যারা তোমার এই তো এই যে বাইংটা আছে, এটা দেখার পর যারা এখান থেকে বাইং করছে তাদের এসএল কিন্তু এখানে আছে, বুঝছো? নাও এই যে
এই যে সিআরটি ক্যান্ডেলটা হাই সুইপ করছে, তো হাই সুইপ করার পর মার্কেট এখান থেকে কি করছে, একটা কি লেভেল ছিল ব্যাকআপে, ব্যাকআপে একটা কি লেভেল ছিল মার্কেটের, কি লেভেল থাকার ফলে এক্স্যাক্টলি ট্যাপ করছে ওটা মার্কেট। তো কি লেভেল ট্যাপ করার পর আমি এখানে 1 আওয়ার্স যাই, এখন বোঝাতে গেলে ডিপলি বোঝাতে হয়, নাহলে মিনিং থাকে না, বুঝতে পারছো? নাও এই যে ডিক্লাইনটা কেন আছে, এই যে ডিক্লাইনটা আছে 1 আওয়ার্সের অর্ডার বুকের কারণে। ওকে, 1 আওয়ার্সের অর্ডার বুক এক্স্যাক্টলি আমাকে ট্যাপ করছে, 1 আওয়ার্সে ডিফেন্স করার মতো কোনো কিছুই ছিল না। আরেকটা বিষয় আমি বলি, সামটাইম হায়ার টাইম ফ্রেমে আমাদেরকে রাইট ডিরেকশন দেবে, অ্যান্ড সামটাইম হায়ার টাইম ফ্রেমে আমাদের রং ডিরেকশন দেবে। ঠিক আছে, এটার জন্য বুঝতে হবে অ্যালগোরিদম কিভাবে ওয়ার্ক করে, হাউ টু ওয়ার্ক অ্যালগোরিদম। অ্যালগোরিদম কিভাবে ওয়ার্ক করে এটার জন্য তোমার পুরো আইসিটি জানতে হবে। সেগুলো আইসিটি সব টপিক না, যেগুলো অ্যালগোরিদম টপিক ওগুলো আর কি। আমি সবকিছু নিয়ে আসবো, জাস্ট একটু হেল্প করলে হবে আমাকে মোটিভেশন দেয়। কি হোক, এখানে গেছে, ট্যাপ করছে, এন্ড সাথে সাথে তোমার রেডি কি ভলিউম ইনব্যালেন্স, ব্ল্যাক রুম ব্লক, গ্যাপ ইনব্যালেন্স, যেটা বলবো এখানে এক্স্যাক্টলি ট্যাপ করছো ওটা, অ্যান্ড এখান থেকে আমাকে ডিক্লাইন করা শুরু করছে তোমার লিকুইডিটি টার্গেট এইখানে পর্যন্ত। ঠিক আছে, সিম্পল ট্রেড, এগুলো সিম্পল ট্রেড, এগুলো আমি কিন্তু ওটিতে দেখাচ্ছি না, কিন্তু যেগুলো 10 বছর 20 বছর পুরোনো এক্সপিরিয়েন্স, না না নেভার, রিসেন্টলি ঘটেছে মার্কেটে। এটা কি, এটা মার্কেট রিসেন্টলি ঘটছে, এটা যারা এক্সপ্লেনেশন আমি দিচ্ছি এখন। ঠিক আছে, এখানে সিআরটি ওয়ার্ক করছে না, নেভার অ্যালগোরিদম এভাবে ওয়ার্ক করে। তো অ্যালগোরিদম, যেহেতু অ্যালগোরিদম এভাবে ওয়ার্ক করে, তো আমি এখানে সিম্পল একটা কথা কিভাবে অ্যাড করবো, আমি সিআরটি কেন অ্যাড করবো আমি? হ্যাঁ, যদি যদি এটা লিকুইডিটি না থাকতো, মানে এই ক্যান্ডেল যদি এখানে থাকতো, তাহলে এই যে র্যালিটা আছে, তো ওই র্যালি অলমোস্ট এখানে পর্যন্ত আসতো। ঠিক আছে, বাট মার্কেট এখানে একটা কি চান্স পাইছে, লিকুইডিটি পাইছে, এটাকে সুইপ করে মার্কেটের কাছে পর্যাপ্ত পরিমাণে এখন টাকা আছে বাইং করার মতো, আর এখান থেকে বাইং এ পুশ আসছে। আমার কথা বলতে পারছো? মার্কেট চলে লিকুইডিটির উপরে, আর এখানে একটা লিকুইডিটি পুল চলে, এখানে লিকুইডিটি পুল মার্কেট নেওয়ার পরে মার্কেটের কাছে পর্যাপ্ত পরিমাণ কি বায়াস আছে, বায়াসটা আছে এখান থেকে বাইং করার জন্য। ঠিক আছে, হ্যাঁ, যদি এই ক্যান্ডেলটা এগুলোর এই ক্যান্ডেলটার ভিতরে যদি এগুলো ইনসাইডে না থাকতো, তাহলে এই যে বাইং অর্ডারটা আছে এখান থেকে এতটুকু বাইং প্রেশার এখানে আসতো না, কিন্তু বুঝছো, এতটুকু বাইং প্রেশার এখানে আসতো না, এটা এখান থেকে কি করতো, ডিক্লাইন করতো। বাট মার্কেট এটা সুইপ করার ফলে এখান থেকে কি করছে, রালি করছে। এখানে আছে কি আবার, এখানে আছে এক্সটার্নাল লিকুইডিটি অ্যান্ড ইন্টারনাল লিকুইডিটি। মার্কেট 1 আওয়ার্সে এক্সটার্নাল লিকুইডিটি মার্কেট কালেক্ট করছে, তো কালেক্ট করার পর মার্কেট এখানে বানাইছে আইটিএল এসটিএল, এখন আছে আবার আইটিএল এসটিএল, ইন্টারমিডিয়েট টার্ম হাই, ইন্টারমিডিয়েট টার্ম লো, সরি আইটিএল আইটিএইচ। নাও মার্কেট এটা সুইপ করার পর মার্কেট এখানে কি করছে, আইটিএইচ বানাইছে, ইন্টারমিডিয়েট টার্ম লো মার্কেট এখানে বানাইছে। অ্যান্ড ইন্টারমিডিয়েট টার্ম লো কিভাবে কনফার্ম করছে দেখো, আমি আরো ডিপলি বোঝাচ্ছি, আমি একটা কনসেপ্ট বোঝাতে গেলে ডিপলি বোঝাতে হয়, অ্যান্ড পুরোটা অ্যাডভান্স লেভেল থিওরি এখানে দিতে হয়। দেখো, ফার্স্ট সুইং, মিড সুইং, রাইট সুইং। ঠিক আছে, রাইট সুইং হয়েছে মার্কেটে, অ্যান্ড এখান থেকে র্যালি, এই র্যালি আসছে। ঠিক আছে, বাট সামটাইম আমরাও একটু ভয়ে ভয়ে থাকি যে মার্কেট নেক্সট যে মুভটা কি করতে পারে, বুঝছো? আমার দৃষ্টিতে যদি মার্কেট এটাকে ব্রেক করে ফেলে, তো এখান থেকে আমি রেডি থাকবো বাইং করার জন্য। বাট আই থিঙ্ক ব্রেক করার চান্স খুবই কম, যদিও ব্রেক করে ফেলে। ঠিক আছে, আমি আই থিঙ্ক ব্রেক করতে পারে। আবার ডলার এখন তোমার উইক হচ্ছে,
হ্যাঁ, এটা ব্রেক করতে পারে, এই গোল্ড এটাকে ব্রেক করতে পারে, কারণ ডলার এখানে উইক হচ্ছে। আমি কিন্তু গত লেকচারে কিন্তু বলে রাখছি যে আরেকটা বিষয় দেখো, আমি কিন্তু গত লেকচারে এইগুলো লেভেলগুলো আমি ড্র করে দিয়েছি যে এখান থেকে ডলারের স্পাইক আসবে, ঠিক আছে? অ্যাজ ইট ইজ ওয়ার্ক করতেছে, কিন্তু যেভাবে লেভেল ড্র করছি সেম টু সেম যেভাবে ওয়ার্ক করতেছে মার্কেটে। ওয়ার্ক করার রিজন আমি লেভেল ড্র করছি এই জন্য না, আমি অ্যালগোরিদম এভাবে ওয়ার্ক করে, লিকুইডিটি এভাবে ওয়ার্ক করে, যার জন্য মার্কেট এখান থেকে ওই র্যালি ক্রিয়েট করছে। ইন ফিউচার এভাবে ওয়ার্ক করবে অ্যালগোরিদম, বুঝছো? অ্যান্ড এখন তুমি এটার ভিতরে সিআরটি লাগাও, ফিআরটি লাগাও, যা লাগাবো লাগাও, ভেনম লাগাও, যা লাগাবো লাগাও, ঠিক আছে? এই যে দেখো, এই যে 4 আওয়ার্স এটা, ঠিক আছে? কিন্তু এখান থেকে ডিক্লাইন করা শুরু করে। আমি এই যে একটা ডিফেন্স করার মতো এই একটা অর্ডার ব্লক আমার 4 আওয়ার্সে আছে, ঠিক আছে? এটাকে ডিফেন্স করার মতো এই একটা অর্ডার ব্লক আমি দেখতেছি, বাট না, এটা উইক, এটাও উইক, এটাও উইক। হ্যাঁ, এখান থেকে হালকা প্রেশার আসবে, এখান থেকে কি হালকা একটা প্রেশার আসছে, বাট রিজন রিজন হচ্ছে যে এখানে ডেলি টাইম নামে একটা এফপিজি আছে, ঠিক আছে? ডেলি টাইম ফ্রেম একটা কি আছে এখানে, এফপিজি আছে। ওটা এটা, সরি, এটা আপসাইড, এটা এখানে আছে, যেটা একটা এফপিজি, বুঝছো? মার্কেট এখান থেকে হালকা কি এক্সপেক্ট দেখাবে হালকা, বাট ওভারঅল ডিক্লাইন। রিজন আমি বলছো তাই? না না না, আমি কিছু না মার্কেটে। দেখো, আমার উইকলি টাইম ফ্রেম কি করতেছে আমাকে, আমার উইকলি টাইম ফ্রেম বলতেছে যে আমার মার্কেট এখন টোটালি রেডি সিলিং আসার জন্য। আমি যদি এখানে মান্থলি টাইম ফ্রেম দেখাই, আমার মান্থলি টাইম ফ্রেম, তো মান্থলি টাইম ফ্রেম এই যে অর্ডার ব্লক, এটা ট্যাপ হওয়া বাকি আছে। হ্যাঁ, যদি এটা ট্যাপ হতো তাহলে আমি কনফিডেন্সলি বলতাম যে এখন আমার ডলার ইন্ডেক্স নেক্সট টার্গেট থাকবে 102 পর্যন্ত, ঠিক আছে? বাট আমি এটা কনফিডেন্স তো বলতেছি না, কারণ আমার এই যে অর্ডার ব্লক ট্যাপ হওয়া বাকি আছে, যার ফলে আমি ফুল কনফিডেন্স সহকারে বলতে পারতেছি না যে আমার মার্কেট এটা করবে, বুঝছো? অ্যান্ড দেখো মান্থলি টাইম ফ্রেমে যে সিআরটি, এটাকে সিআরটি এটা কেন ওয়ার্ক করলো, এটা কেন ওয়ার্ক করলো, এটাকে যদি বুঝতে চাও এটার লোয়ার টাইম ফ্রেমে যাও, উইকলি যাও, ডেইলি যাও, ডিকোড করো, ঠিক আছে? প্রত্যেকটা টপিক ওয়ার্ক করে। তো ক্লাসিক ট্রিক অ্যাঞ্জেল সিআরটি যতগুলো মডেল ছিল আমি অলমোস্ট সবগুলো ক্লিয়ার করছি, কিন্তু নাও এটা কেন ওয়ার্ক করলো, এই যে ট্রিক অ্যাঞ্জেল সিআরটি এটা কেন ওয়ার্ক করলো? এখানে তো ডিফেন্স করার মধ্যে কি হয়েছে, কিচ্ছু নাই, এখানে একটু সাপোর্ট আছে, ঠিক আছে? এখানে কি একটা সাপোর্ট আছে, আমি তো সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করি না, বাট এই সাপোর্ট এটা ফলো ওয়ার্ক করলো? নেভার নেভার নেভার। ডেইলি টাইম ফ্রেমের ইন্টারনাল লিকুইডিটি কি করছে মার্কেট, কালেক্ট করছে। ইন্টারনাল ডেইলি টাইম ফ্রেমের ইন্টারনাল লিকুইডিটি, 4 আওয়ার্স টাইম ফ্রেমের এক্সটার্নাল লিকুইডিটি। তো এক্সটার্নাল লিকুইডিটি নেওয়ার পর মার্কেটে একটা ভলিউম আছে এখান থেকে বাইং করার জন্য, তো বাইং করে প্রত্যেকটা বায়ার দিয়ে ফেক একটা ডিরেকশন দেখিয়ে দিছে, অ্যান্ড অর্ডার ব্লক ট্যাপ করছে এখানে মার্কেট। অর্ডার ব্লক ট্যাপ করার পর এখান থেকে ডিক্লাইন, ঠিক আছে? এটা কিন্তু মান্থলি টাইম ফ্রেম, অ্যালগোরিদম এভাবে ওয়ার্ক করে, ইন ফিউচার এভাবে ওয়ার্ক করবে। পুরো 2 থেকে 3টা মাস একটা ফেক ডিরেকশন তোমাদের দেখাই দিছে, যারা রিটেল তাদের পুরো 2 থেকে 3টা মাস একটা ফেক ডিরেকশন দেখাই দিয়েছেন, অ্যাকচুয়াল যে মুভটা এখান থেকে আসে। তো যদি তুমি আইসিটি ডিপলি বসতে তাহলে তুমি এই যে একটা র্যালি এটাও ক্যাপচার করতে পারতে, কিন্তু কিভাবে? এটা তোমার মান্থলি কি, এটা মান্থলি ইন্টারনাল লিকুইডিটি এটা, তাই না? তো মান্থলি যত ইন্টারনাল, তাহলে ডেইলি তো অবশ্যই উইকলি এক্সটার্নাল হবে। এখন আমি উইকলিতে যাচ্ছি, হ্যাঁ, অ্যাজ ইট ইজ ওয়ার্ক। দেখো তো এটা কি করছে, এটা উইকলি, এটা
এটা উইকলি তো ইন্টারনাল কাউন্ট করবা, এটা উইকলি তো ইন্টারনাল কাউন্ট করবে। হ্যাঁ, যদি বস চক মার্ক করো তাহলে এটা তোমার এক্সটার্নাল হবে। এটা তখন তোমার এক্সটার্নাল লিকুইডিটি নেওয়ার পর মার্কেট এখান থেকে ওয়েট আর এখান থেকে অ্যাকচুয়াল রালি আসছে, ঠিক আছে। আর এখান থেকে ডিফেন্স করার মতো কোনো কি লেভেল সেভাবে ছিল না, কারণ এটা উইক। এগুলো আমি গত ভিডিওতে বলছি কোনটা উইক কোনটা এক্সট্রিম অর্ডার ব্লক। যারা গত ভিডিও দেখোনি অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসবা। আর আমার চ্যানেল নাম IGRFX। নাও, তো এই যে এখান থেকে মার্কেট হালকা একটা রিজেকশন দেখেছে, বাট ব্রেকডাউনে একটা সাপোর্ট থেকে মার্কেট এখান থেকে কি রালি করছে। একটা এফপি থেকে মার্কেট রালি করছে একটা রিজন, এটা উইক। এটা হ্যাঁ, এটা স্ট্রং হলে এখান থেকে ডিক্লাইন করতে গোল্ড। নাও আমি এখন গোল্ড যাচ্ছি। আমি যখনই গোল্ড নিয়ে কনফিউশন তখন ডলার দেখো। গোল্ড নিয়ে কনফিউশন, ডলার দেখো। ডলার নিয়ে কনফিউশন, গোল্ড দেখো। একটার সাথে একটা কানেক্ট দেখলো, বুঝতে পেরেছো? ট্রেডিং এভাবে হয়। আমি আমি আর কত ভালো করে বোঝাবো, হয়েছে? আমি আর কত ক্লিয়ারলি বোঝাবো যেভাবে ওয়ার্ক করে অ্যালগরিদম। এখানে কি করছে মার্কেট? ইন্টারনাল লিকুইডিটি নিছে, সে পরিমাণ পাওয়ার এখান থেকে পাইছে। হ্যাঁ, এখন এখানে আছে মাল্টিপুল ক্যান্ডেল সিআরটি। এটা কি মাল্টিপুল ক্যান্ডেল সিআরটি? এটা মানে মানে এই যে সিআরটি হাই অ্যান্ড সিআরটি লো, এটার ভিতরে কয়টা আছে ক্যান্ডেল? একটা, দুটা, তিনটা। অলমোস্ট 3 নম্বর ক্যান্ডেলে গিয়ে এই যে সিআরটি ক্যান্ডেলের লো সুইপ পড়ছে, পরে বাইংটা আসছে। বাইং এই জন্য আসছে না যে সিআরটি ক্যান্ডেল লো সুইপ পড়ছে, বাইং এই জন্য আসছে যে ইন্টারনাল লিকুইডিটি সুইপ পড়ছে ডেলি টাইম, আর 4 আওয়ার্সে এক্সটার্নাল লিকুইডিটি সুইপ করা হয়েছে, যার জন্য এখান থেকে বাইং আসছে। ওটার ফায়দা নিয়েছে কি সিআরটি, নাম জাস্ট খালি সিআরটি, বাট কাজটা সব তো আইসিডিটি, বুঝছো? আই রিপিট, এই যে সিআরটি মাল্টিপল ক্যান্ডেল সিআরটি, এটা ওয়ার্ক করার একটা সিম্পল রিজন যে এখানে ডেইলিতে ইন্টারনাল লিকুইডিটি, আমি 4 আওয়ার্সে যদি যাই আমি, তো 4 আওয়ার্সে ওটা এক্সটার্নাল লিকুইডিটি। 4 আওয়ার্সে কি এটা এক্সটার্নাল লিকুইডিটি, এটা 4 আওয়ার্সে এক্সটার্নাল লিকুইডিটি মার্কেট কালেক্ট করছে। তো এক্সটার্নাল লিকুইডিটি কালেক্ট করার পর এখানে কি বানাইছে? আইটিএল ইন্টারমিডিয়েট টার্ম লো, লেফট সাইড সুইং, রাইট সাইড সুইং, ঠিক আছে? বোঝা যায় মার্কেট চলে IRL টু ERL, ইন্টারনাল লিকুইডিটি টু এক্সটার্নাল লিকুইডিটি। ওটা অনেক হেভি টপিক, ওটা নেক্সট ক্লাসে বা তারপরে নিয়ে আসবো, ওটা সমস্যা নেই। বাট আমি প্রত্যেকটা টপিক ডিপলি ডিকোড করবো আমি, বুঝতে পেরেছো? ডিকোড এই জন্য করবো না, এই জন্য করবো যে আমি প্রত্যেকটা পাজলকে সলভ করতে ভালোবাসি, আর মার্কেট একটা পাজল, তো এটাকে সলভ করা উচিত। বাট ওটা তোমাদের পার্সোনাল স্টাইলে, আমি শিখে দিচ্ছি এভাবে সলভ করতে হয়, বাট হার্ডওয়ার্ক তোমাদেরই করতে হবে। তো আজকে আমি শিখেছি কি সিআরটি মডেল 1 ক্লাসিক ট্রিকেনাল সিআরটি, ঠিক আছে? কোন সিআরটি খুব সহজে তোমার টার্গেট দিয়ে দেবে। অ্যান্ড দেখো এখানে এখানে তোমার কিন্তু কন্টিনিউশন সিআরটি আছে। এখানে দেখো, এখানে ট্রিকেনাল সিআরটি আছে, এই যে একটা ক্যান্ডেল সিআরটি লো সুইপ পড়ছে অ্যান্ড উইথ এফপিসি, আমি তো এটা বুঝলাম, ঠিক আছে। এখন আমি লুজিং ফেজগুলো দেখাচ্ছি যে লুজ যখন সিআরটি সিআরটি কোন ফেজে ওয়ার্ক করানো। দেখো আমি লুজিং ফেজ দেখাচ্ছি এখন। নাও এখানে মাল্টিপল ক্যান্ডেলস তো সিআরটি যদি ধরে আমি, তো মাল্টিপল ক্যান্ডেল সিআরটি হাই এটা অ্যান্ড সিআরটি লো এটা। তো এই যে সিআরটি হাই সুইপ করার পরে সিআরটি লোতে কেন আসলো না? সিআরটি হাই সুইপ করার পর মার্কেট তো এক্স্যাক্টলি সিআরটি ক্যান্ডেলের ভিতরে ক্লজ করছে, তো সিআরটি ক্যান্ডেলের ভিতরে ক্লজ করার পর কেন মার্কেট সিআরটি লো নিতে আসলো না? ওয়াই? এখানে তো অর্ডার ব্লক ছিল, তো এখানে একটা অর্ডার ব্লক ছিল ব্যাকআপে, এই অর্ডার ব্লক থাকার পর এখানে আসলো না কেন মার্কেট? রিজন রিজন খুবই সিম্পল, যে এক্সটার্নাল লিকুইডিটি নেওয়া বাকি ছিল, যার জন্য মার্কেট তোমাকে সিআরটি টার্গেট দেয়নি।
ঠিক আছে, কোন সিচুয়েশনে সিআরটি ওয়ার্ক করে অ্যান্ড কোন সিচুয়েশনে সিআরটি ওয়ার্ক করে না, আই থিঙ্ক ক্লিয়ার তোমরা। আমি আরও ক্লিয়ার করতেছি, আমি ভিডিও বানাতে দেখলাম আধা ঘন্টার, বাট 1 ঘন্টার উপরে ভিডিও হয়ে গেছে। খেয়েছে ওরা, कोई बात नहीं। দেখো 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 দেখো, আচ্ছা আমি ডেইলিতে যাচ্ছি, তোরা আসতে পাবো না তো, আমি ডেইলিতে গেলে পাচ্ছি আমি অনেকগুলো। ওকে ওকে ওকে, এই যে এখানে এখানে আমার সিআরটি ওয়ার্ক করলো না কেন, এখানে আমার সিআরটি ওয়ার্ক করলো না কেন? এতে সিআরটি হাই সুইপ হয়েছে আমার, তো সিআরটি হাই সুইপ হয়ে যাওয়ার পর সেকেন্ড ক্যান্ডেল কিন্তু আমার সিআরটি লোর ভিতরে ক্লজ করছে, কিন্তু সিআরটি ক্যান্ডেলের ভিতরে কিন্তু ক্লজ করছে এটা, বাট এখান থেকে মার্কেট সিআরটি টার্গেট কেন আমার দিল না? হ্যাভ এনি ওয়ান রিজন? আচ্ছা ঠিক আছে, এখানে একটা অর্ডার ব্লক ছিল, প্লাস একটা দেখি বেকার ব্লক ছিল, এখানে একটা বেকার ব্লক ছিল, একটা অর্ডার ব্লক ছিল, যার জন্য এখানে ওয়ার্ক করেনি। অ্যান্ড বেকার ব্লক অ্যান্ড অর্ডার ব্লক, এটা কার কনসেপ্ট? এটা রুমির কনসেপ্ট, এটা মাইকেলের কনসেপ্ট এটা, ঠিক আছে? আমি শেখাচ্ছি সিআরটি, বাট সিআরটি তো ওয়ার্কেবল প্রত্যেকটা স্টেপ কার, কি লেভেল কার, কি লেভেল কার? মাইকেলের কি লেভেল? অর্ডার ব্লক কে বানাইছিল? মাইকেল। তো প্রত্যেকটা টপিক মাইকেলের এখানে, তো সিআরটির নাম দিয়ে আমার লাভটা কি হচ্ছে? ইন ফিউচার মার্কেটে আরো টপিক আসবে, প্রত্যেকটা টপিক আইসিটি কপি আসবে, বুঝছো? জাস্ট নাম আলাদা, তোমরা আইসিটি ডিপলি বোঝো না, যার জন্য তোমরা তাদের কাছে একটা ইউনিক মনে হচ্ছে, বাট ডিপলি বুঝলে ইউনিক মনে হবে না, বুঝছো? নাও এখানে এটা এই ব্লকটার নাম তোমার, এটাকে তোমরা কি বলতে পারো? বেকার ব্লক বলতে পারো, মেডিকেশন ব্লক বলতে পারো, বা এটা তোমাকে রিক্লাম অর্ডার ব্লক বলতে পারো। অর্ডার ব্লক এখান থেকে অর্ডার ব্লক এখান থেকে ডিক্লাইন হওয়ার পর সেকেন্ড এটা ওয়ার্ক করতেছে আবার রিক্লাম অর্ডার ব্লক, যেটা তোমরা যেভাবে ওইভাবে মার্কেট ডাউন আসতেছে, এভাবে ডাউন আসতেছে, একটু অর্ডার ব্লক কি এখানে আউট, সেকেন্ডে সেই মডেল ব্লক থেকে ট্যাপ করে নি এভাবে, সেকেন্ড অর্ডার ব্লক আউট, দেন এখান থেকে ট্যাপ করে আবার এখান থেকে রিক্লাম অর্ডার ব্লক। আই থিঙ্ক তোমরা ব্লগ সম্পর্কে জানো, আর সব নিয়ে আমার আলোচনা করা উচিত না, কারণ তোমরা সব জানো ব্লগ সম্পর্কে, বাট না জানলে অবশ্যই কমেন্ট করবো যে এই ব্লগ সম্পর্কে আমি কিভাবে জানি না বা বুঝি না, তো অবশ্যই বলবো আমাকে। তো আমি রেডি আছি এক্সপ্লেন করার জন্য, কারণ এক্সপ্লেন করতে কি যে মজা আমার, ঠিক আছে? নাও নাও নাও, এই যে সিআরটি হাই সুইপ করার পর এই সিআরটি কেন ওয়ার্ক করলো না? এটার রিজন কি? এটা ওয়ার্ক না করার রিজনটা কি আসলে? এখানে কোনো অর্ডার ব্লকও তো নাই, ওয়ার্ক করলো না কেন? এটা ওয়ার্ক করলো না কেন? আচ্ছা আমি এখান থেকে এটা কিভাবে নিচ্ছি আমি, তো সিআরটি ক্যান্ডেলগুলো মার্ক করে নিই আমি ফার্স্ট অফ অল। সিআরটি হাই, সিআরটি লো। বাই দ্য ওয়ে আমার প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়েও নেই, যার জন্য আমার এভাবে চার্টটা আমি কাট করতে পারি না, কারণ আমার প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়েও নেই। আমার কি ঠেকা পড়ছে, আমি ফ্রিতে সব কাজ করতে পারলে আমার প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে কি করবো আমি? ট্রেডিং জগতে সবকিছু ফ্রিতে আছে, বাট কেন আমরা জানি না, বুঝি না। ওকে 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 ওকে, এখানে দেখো 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 দেখো, আই থিঙ্ক এটা সিআরটি হাই। তো এখানে মার্কেট সিআরটি হাই সুইপ করার পর সিআরটি লোতে কেন আসলো না? সিআরটি হাই সুইপ করার পর সিআরটি লোতে কেন আসলো না? রিজন রিজন কি এখানে? আমার গলা শুকিয়ে গেছে ভাই। রিজন খুব ভেরি সিম্পল, যে এখানে কিন্তু প্রিভিয়াসলি কিন্তু একটা সুইং কিন্তু ভাঙতেছে না মার্কেটে,
একটা সুইং কিন্তু ভাঙতেছে না। এখানে বাই প্রোগ্রাম অলমোস্ট অ্যাক্টিভ। এখানে এখানে উইকলিতে যাও, অ্যান্সার উইকলিতে পাবা। নাও ইউর অ্যান্সার। উইকলি টাইম ফ্রেম কি করছে? পেজে ট্যাপ করছে উইকলি টাইম ফ্রেম। উইকলি টাইম ফ্রেমের টার্গেট এখন আপ সাইডে। আমাদের শর্ট টার্ম ইনস্টিটিউশন লেভেল কিন্তু এখন টার্গেট শিফট করছে কোথায়? আপ সাইডে। তো এই লেভেল যখন আমাকে ডেইলি টাইম ফ্রেম বড় না উইকলি টাইম ফ্রেম বড় বলো? উইকলি টাইম ফ্রেম যখন আমাকে ক্লিনলি বলতেছে যে আমার টার্গেট এখন আপ সাইডে, তো আমি কেন ডাউন সাইডে সিআরটি প্লে করতে যাব? হ্যাঁ, অবশ্যই আমি আপ সাইডে সিআরটি প্লে করবো। আর যদিও আমি ডাউন সাইডে সিআরটি প্লে করি, তো টার্গেট 50% রাখবো অ্যান্ড স্ট্রাকচারে আমাকে হাত থাকতে হবে স্ট্রংলি। তো এখানে এই যে উইকলি সিআরটি, এটা কেন ওয়ার্ক করলো? সিআরটি লো সুইপ হয়ে যাওয়ার পর এখানে কেন ওয়ার্ক করলো? রিজন খুবই সিম্পল, খুবই সিম্পল। আমার যখনই ট্যাপ করছে, এটা ট্র্যাপ পরে আমার ট্রিকেনাল সুইং অলমোস্ট ক্রিয়েট করে ফেলছে। ট্রিকেনাল সুইং কি আমার অলমোস্ট ক্রিয়েট করে ফেলছে মার্কেট এখান থেকে, যে রেডি এখান থেকে এখন মুভ চেঞ্জ করার জন্য। হালকা সেলিং আছে এখান থেকে, রেডি আমি মুভ চেঞ্জ করার জন্য। অ্যান্ড এখান থেকে আমার টার্গেট সিআরটি হাই। এটা এই যে সিআরটি লো সুইপ পড়ছে, কিন্তু সিআরটি লো সুইপ পড়ার পর নেক্সট যে উইকলি ক্যান্ডেল, এই উইকের লাস্ট যে কি লেভেল ছিল ওটাকে ট্যাপ করছে, কিন্তু ওটাকে ট্যাপ করার পর এখান থেকে মুভ চেঞ্জ করছে। অ্যান্ড এখান থেকে কি বম 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 রালি। হ্যাঁ, ওকে, আমি আর অত এক্সপ্লেন করতে পারবো না। আমি আর ইচ্ছা হচ্ছে না আমার। আর রোজা আছি, অনেক টায়ার্ড আমি। সরি, রোজা ছিলাম, তার জন্য টায়ার্ড। এখন রেস্ট নিতে হবে। অ্যান্ড আমার এখন কিছু কথা শোনা যাও যেগুলো ভিডিওর বাহিরে, এখন মানে ক্লাসের টপিকের বাহিরে এগুলো। অ্যান্ড চাইলে ভিডিও স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। এখন ক্লাস শেষ, এখন ক্লাস শেষ। যাদের ইচ্ছা দেখো, আর যাদের ইচ্ছা নাই দেখো না, কোনো সমস্যা নেই। দেখো, আজকের সিআরটি মডেল 1 ক্লাসিক টেকনো সিআরটি এ টু জেড কীভাবে ওয়ার্ক করে, অ্যান্ড শর্ট টাইমে কখন সিআরটিতে এই যে সিআরটি ক্যান্ডেল কখন সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট ডান করে, ঠিক আছে, কখন মাল্টিপল ক্যান্ডেল সিআরটি ক্যান্ডেল যখন লাগে, এটা আমি ক্লিয়ার করছি এখানে। অ্যান্ড এই যে সিআরটি সিআরটি কীভাবে প্লে করবো, ক্যান্ডেল সিআরটি ব্রেকডাউন কী কী প্রয়োজন, তোমার ফ্যাক্টর প্রয়োজন, কি লেভেল প্রয়োজন, অলমোস্ট সব কিছু এখান থেকে দিছি আমি, ঠিক আছে। সিঙ্গেল সিআরটিকে আমি একটা স্ট্রং সিআরটি বানিয়ে ফেলছি, কিন্তু কিভাবে? ব্যাকড্রপ অ্যান্ড কি লেভেল ইউজ করে কিন্তু। অ্যান্ড এই দুটো পয়েন্ট যদি আমি না এখানে ইউজ করতাম, তাহলে আমার ভিডিও লেন্থ খুব বেশি গেলে 10 থেকে 15 মিনিট, অ্যারাউন্ড আধা ঘন্টায় হতো। বাট আধা ঘন্টা নলেজ দিয়ে সিম্পল একটা কথা শোনা পারে। মার্কেটের পার ডে ভলিউম থাকে $7 ট্রিলিয়ন। $7 ট্রিলিয়ন থাকে মার্কেটের পার ডে ভলিউম, ঠিক আছে, বা কালেকশন থাকে। তো এখানে $7 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ যখন আমি ট্রেড করতে যাচ্ছি, তো আমি জিনজিদের মতো কেন আধা ঘন্টার ভিডিও দেখে আমি এই সিম্পল একটা ফেক নলেজ নিয়ে মার্কেটে সার্ভে করতে পারবো? আমি তোমার কি মনে সার্ভে করতে পারবো আমি? আমার তো মনে হয় না যে এই সামান্য নলেজ নিয়ে মার্কেটে সার্ভে করতে পারবো আমি, ঠিক আছে। আমার তো মনে হচ্ছে আমি তাও লেকচার কম দিলাম, আরো ডিপলি যাওয়া উচিত ছিল এই টপিকে, আমাকে আরো অ্যাডভান্স লেভেলে যাওয়া উচিত ছিল। বাট আমি একটু টায়ার্ড, যার জন্য আমি আরো অ্যাডভান্স যাচ্ছি না আমি। And আজ পর্যন্ত আমি ইউটিউবে যতগুলো ভিডিও আপলোড করছি আমার চ্যানেলে, তো প্রত্যেকটা ভিডিওতে আমি ডিপলি ডিকোড করার চেষ্টা করছি আমি, ঠিক আছে। আমার উদ্দেশ্য যে একটা রিয়েল আর্মি তৈরি করা। আর আমি বাংলাদেশ ট্রেডিং কমিউনিটিতে একটা রেভলিউশন নিয়ে আসতে চাই আমি, ঠিক আছে। যারা কোর্স সেল করে খায় তাদের ভাত বন্ধ করার চেষ্টা করতেছে আমি, বুঝছো। আমি জানি যে আমার ভিডিওতে কোনো ভিউ আসে না, এটা সেটা হ্যান ত্যান, আমার কোনো যায় আসে না। আমার ইউটিউব আমার কোনো ইনকাম সোর্স না, না এটা আমার কোনো কিচ্ছু না, ঠিক আছে। আমি জাস্ট খালি শেখাই। উদ্দেশ্য আমার একটাই, যে আমি যেগুলো ফেস করে আসছি ইন ফিউচার কোনো বিগিনার ট্রেডের জন্য সব ফেস না করে, ঠিক আছে। আইজিআর
আজকে আমি এজিয়ার কেন? আজকে প্রত্যেকটা টপিকে আমি ঘন্টার পর ঘন্টা আমি এক্সপ্লেন করতেছি কেন? কিভাবে পারতেছি এটা আমি? ওয়াই? একটা ভাবছো একবার যে আমি কিভাবে এগুলো করতে পারতেছি? রিজন হচ্ছে যে খুবই সিম্পল। রিজন খুবই সিম্পল যে আমি যে ফ্যামিলি থেকে বিলং করি বা করতাম একটা সময় আমি, তো পকেটে যখন টাকা থাকে না তখন শিখার যে আগ্রহটা ওটা দ্বিগুণ থাকে, বুঝতে পারছো? একদম এটা হিউম্যান সাইকোলজি। এটা যখন পকেটে 2 টাকা আসবে, এই যে লার্নিং ফেজটা যখন তোমার আছে না, এটা তোমার মধ্যে থাকবে না, কিন্তু তখন আর টাকা নেই পকেটে, তোমার যে লার্নিং এর যে ক্ষুধাটা ওটা তোমার বেশি থাকবে। বাট আমি এই এগুলো আমি কিন্তু সিআরটি ট্রেডার না। আর আমি আজকে কিন্তু খুব ভালো করে দেখালাম সিআরটি টপিক কিচ্ছু না কিন্তু। এই সিআরটি কে প্লে করার জন্য আমাকে ব্যাকগ্রাউন্ডে কতগুলো টপিক আমাকে নিয়ে আসতে হচ্ছে। লিকুইডিটি নিয়ে আসতে, লিকুইডিটি পুল নিয়ে আসতে হচ্ছে, এক্সটার্নাল লিকুইডিটি নিয়ে আসতে, ইন্টারনাল লিকুইডিটি নিয়ে আসতে হচ্ছে। ঠিক আছে, ফ্যাক্টর লাগতেছে আমার, কে লেভেল লাগতেছে আমার, বুঝছো? আমি চাইলে এই একটা ভিডিওকে আমি 4 থেকে 5টা পার্ট করতে পারতাম আমি, করে আমি ইউটিউবে সেভাবে আর্ন করতে পারতাম আমি। আমি জানি না যে ইউটিউবে কিভাবে আর্ন করতে হয়, জানি না আমি এটা, পারবো না আমি এটা, হ্যাঁ। বাট আমি করি না কেন? রিজন হচ্ছে যে আমি যে অ্যাকচুয়াল যে নলেজটা আমার মাথা থেকে তোমাদের মাথায় ডেলিভারি করতে চাই, এটাতে টাইম লাগে একটা, বুঝছো? আমি আমি এখানে ইউটিউবিং করতে আসিনি। আমি এখানে না কোনো টাকা কামাই করতে আসি। আমার টাকা কামাই করে একটা ইনকাম সোর্স কি আমার? ট্রেডিং। ট্রেডিং বাদে তো আমার কোনো রকম ইনকাম সোর্স নাই। হ্যাঁ, ইন ফিউচার থাকবে, কিছু পার্সোনাল বিজনেস থাকবে, বাট বর্তমান ট্রেডিং বাদে তো আমার কোনো ইনকাম সোর্স নাই। বাট সোশ্যাল মিডিয়া, কোর্স সেলিং, এগুলো আমি জীবন থাকবে না ইনশাল্লাহ, বুঝছো? সিম্পল লজিক। যারা বিগিনার অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেখো। আর আরেকটা বিষয়, আমার থেকেও এক্সপার্ট আছে একজন, উনি হলো আমার মেন্টর গড়িয়ার। তো যদি মনে করো যে ট্রেডিং এ লং টাইম দেখবা, তো ফার্স্ট অফ অল ওনার ভিডিও দেখো। তখন ওনার ভিডিও দেখার পরে আমার ভিডিও দেখার কোনো ইচ্ছা থাকবে না, কারণ হি ইজ মাই মেন্টর। ঠিক আছে, আমি তাকে মন থেকে সম্মান করি, অ্যান্ড তার জন্য অনেক দোয়া করি আমি, যার জন্য আমি এখানে আসতে পারছি, বুঝতে পারছো? যাওয়ার আগে কিছু কথা বলে রাখি আমি, আমি গত ভিডিওতে টপ ডাউন অ্যানালাইসিস শিখেছি। আমি তো টপ ডাউন অ্যানালাইসিস আমি যা যা বলছি এক্স্যাক্টলি মার্কেটে ওটা ওয়ার্ক করতেছে কিন্তু ওটা, ঠিক আছে? রিজন আমি বলছি এই জন্য ওয়ার্ক করতেছে, নেভার নেভার। আমি ব্রেকডাউনে দেখে আসতে যে ইন ফিউচার, সরি, আমি ব্রেকডাউনে দেখে আসতে যে মার্কেট এভাবে ওয়ার্ক করে, অ্যালগোরিদম এভাবে ওয়ার্ক করে, ইন ফিউচার অ্যালগোরিদম এভাবেই ওয়ার্ক করবে, বুঝছো? নাও আমি আমি দেখো কত ভিডিওতে কি বলছি, আমি যে ইউরো চারটা এখান থেকে কোথায়, ইউরো এসডি, হুম, এটা কোথায়, এটা 1 আওয়ার্স না? নাও আমি সেদিন 4 আওয়ার্সের টাইম ফ্রেম ওপেন করছিলাম আমি। তো 4 আওয়ার্সের টাইম ফ্রেম ওপেন করে আমি কি বলছি যে এখান থেকে একটি স্পাইক আসবে, এখান থেকে একটি স্পাইক আসবে। রিজন, কারণ ওখান থেকে গোল্ড ডিক্লাইন করবে। ঠিক আছে, তখন গোল্ড ডিক্লাইন করছে আর এখান থেকে স্পাইক আসছে একটা। নাও এটা ক্যাপচার। অ্যান্ড কতটুকু পর্যন্ত আসছে আমি কিন্তু এটাও বলে রাখছি কিন্তু, এতটুকু পর্যন্ত আসবে, এই বড় ব্লক পর্যন্ত আসবে কিন্তু, আমি কিন্তু এটা বলে রাখছি কিন্তু। দেন ওখান থেকে সেলিং ক্যাপচার। ঠিক আছে, ইজিলি ট্রেডিং কিচ্ছু না, ট্রেডিং একদম ইজি। জাস্ট ডিফিকাল্ট বানানো হয়, ডিফিকাল্ট শো করানো হয়। ট্রেডিং একদম ইজি, বুঝছো? অ্যান্ড ফিউচার যখন দেখতে পারবা, আই মিন নিজের ফিউচার না, কারেন্সি ফিউচার যখন দেখবা তখন ট্রেড করে আরো মজা পাবা, বুঝতে পারছো? যা বলছি অ্যাজ ইট ইজ মার্কেটে সেভাবে ওয়ার্ক করতেছে। এই এক্সপেন্সিভ মুভটা, এটা কি মিস করছি আমি? এটা ক্যাপচার করছি আমি। দেন এখান থেকে সেলিং, এটা ক্যাপচার করছি আমি। হ্যাঁ, এই যে 4 আওয়ার্সে যে এত বড় যে ক্যান্ডেলটা, আমি এটা ক্যাপচার করতে পারিনি, তখন আমি অ্যালাইভ ছিলাম না, আমি পরে দেখি অবস্থা আসে, বুঝছো? বাট এই যে ডিক্লাইন, এটা ক্যাপচার করছি আমি। বাট এখন যে 4 আওয়ার্সের লেভেল, এটা ড্র করে রাখছি আমি।
রিজন রিজন এখন এখান থেকে গোল্ড ডিক্লাইন করবে, এখন সরি এখান থেকে এখন কি করবে, ডলার ডিক্লাইন করবে এখান থেকে। এখন যখন ডলার ডিক্লাইন করবে ইটস মিন কি ইউরো ইউএসডি পাম্প করবে, কারণ ইউরো ইউএসডি কি ডলারের কি শত্রু। ইউরো স্ট্রং হলে ডলার উইক হবে, অ্যান্ড ডলার উইক হলে ইউরো স্ট্রং হবে। সিম্পল ট্রেডিং, ভেরি সিম্পল ট্রেডিং। আমি জানি না কেন তোমার ডিফিকাল্ট ভাবে দেখানো হয়। নাও আইজিআর এফএক্স, এটা কিন্তু আমার চ্যানেল, কিন্তু এটা বুঝছো। আর এখান থেকে খুবই শর্ট ভিডিও, আই মিন খুবই নতুন চ্যানেল এটা, ঠিক আছে। আর এখান থেকে খুবই খুবই কম ভিডিও আছে, অ্যারাউন্ড 4 থেকে 5টা লেকচার এখানে আপলোড করে রাখছি আমি। ওকে, আমি ইন ফিউচার এখানে আরো লেকচার নিয়ে আসবো। আমার ভিউ দেখছো, জাস্ট খালি ভিউ কতটা কম ভিউ দেখো, আমার ভিউতে কোনো যায় আসে না। আমি যেগুলো শিখাচ্ছি অ্যাজ ইট ইজ মার্কেটে ওয়ার্ক করতেছে, করবে, ঠিক আছে। হ্যাঁ, তবে হ্যাঁ, আমি আমার যে লগো চেঞ্জ করবো ওটা আমি তো, এই যে ইন্ট্রো ভিডিও আছে তো আই মিন এই যে লেকচার আছে যেটা অ্যাড করতেছে আমি, তো ওটাতে আমি আমার লগো যে এটা অ্যাড করে দেবো আমি, তো নেক্সট আমার লগো ওটা হবে কিন্তু, বুঝছো। হ্যাঁ, এটাই বলা ছিল। অ্যান্ড আমাকে তো আজকের টপিক ছিল আমার সিএটি নিয়ে, অ্যান্ড আমি আশা করি সিএটি সবগুলো টপিক আমি আই মিন ঠিক মতো বোঝাতে পারছি আমি। অ্যান্ড নেক্সট ভিডিও আমার খুবই শীঘ্রই আমি আপলোড করব, এই সামনে উইকে নেক্সট ভিডিও আসবে। ওকে, আল্লাহ হাফেজ, অ্যান্ড সবাইকে রমজান মোবারক। অ্যান্ড আশা করি তোমরা সবাই ঠিকমতো রোজা করো, অ্যান্ড 30টাই করো, দোয়া করি। ওকে, আল্লাহ হাফেজ।